এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে শিখবো হচ্ছে ম্যাট্রিক্স সম্বন্ধে। এইচএসসিতে টোটাল 10টা অধ্যায় আছে, আর এই প্রত্যেকটা অধ্যায়ের অনেকগুলো পার্ট হয়, কিন্তু প্রথম অধ্যায়ের আসলে 2টা পার্ট। হ্যাঁ, প্রথম অধ্যায়ের প্রথম পার্টে আছে ম্যাট্রিক্স আর সেকেন্ড পার্টে আছে নির্ণায়ক। আর এই অধ্যায়টা থেকে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল অবশ্যই আসে। আমরা এই ক্লাসে প্রথম অধ্যায়ের প্রথম পার্টটা ইনশাল্লাহ শেষ করব। আমি একদম শুরুতেই বলে দিচ্ছি যে এই ভিডিওতে আসলে তুমি কি কি শিখতে পারবা। ঠিক আছে, এই ভিডিওটা আসলে তুমি যদি দেখো ইনশাল্লাহ ম্যাট্রিক্স সম্বন্ধে তোমার ফুল ধারণা হয়ে যাবে। তারপরও আমি এই ভিডিওটা কি কি অংশে ভাগ করছি সেটা বলে নিচ্ছি। আমরা একদম শুরুতে শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণাটা নিব, যে ম্যাট্রিক্স কি বোঝার চেষ্টা করব, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখবো, দেন হচ্ছে ম্যাট্রিক্সের গুণ শিখবো এবং অনেকগুলো অঙ্ক করব। তারপর এই যোগ বিয়োগের ধারণাকে কাজে লাগায়া আমরা ম্যাট্রিক্সের সরল শিখব। তারপর আমরা আরও বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স শিখব। দেন এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে, শুধুমাত্র 1-এর এ, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল বা 2টা সৃজনশীল আসে, সো শুধুমাত্র 1-এর এ এই অংশটা থেকে কি কি আসছে সেটা বিগত বছরের প্রশ্নগুলো কয়েকটা দেখবো এবং সলভ করব। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে। ইনশাল্লাহ এই ভিডিও দেখলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ 15 থেকে 20টার মতো হয়তো প্রবলেম সলভ করতে পারবা। আমরা এই ভিডিও শেষে এইগুলোও সলভ করবো এবং তোমার কাছে খুবই সহজ লাগবে। এইচএসসিতে এসএসসির তুলনায় 4 মাস সময় কম, কিন্তু সিলেবাস বেশি। এই কম সময়ে যেন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো, তাই কলেজে ক্লাস শুরুর আগ পর্যন্ত আমাদের সকল কোর্স 50% ডিসকাউন্টে মাত্র 499 টাকা করে এনরোল করতে পারবে। শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে যে কোনো সময় যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কের সমাধান দেখে নিতে পারো এবং সাপ্তাহিক জুম লাইভ ক্লাসে জয়েন করে তোমার সমস্যার সমাধান সরাসরি বুঝে নিতে পারবে। এই মুহূর্তে পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিতের মোট 8টি কোর্স রয়েছে। কোর্সে এনরোল করতে গুগল ক্রোম বা ইন্টারনেট ব্রাউজার থেকে ভিজিট করো learntube.academy অথবা কল করো 01521205775 এই নম্বরে। ম্যাট্রিক্স কি? কোনো তথ্যকে সারিকলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায়, আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায়, এই জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, তো এখন আমরা একটা এক্সাম্পল নিতে পারি। এক্সাম্পল হিসেবে ধরো তোমার কাছে একটা সুপার শপ আছে এবং এই সুপার শপের 3টা ব্রাঞ্চ আছে। গুলশানে একটা ব্রাঞ্চ আছে, ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে, মতিঝিলে ব্রাঞ্চ আছে, এবং এখানে তুমি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করো। তার ভিতরে এক্সাম্পল হিসেবে আমরা 7 আপ, পেপসি, কোকাকোলা হিসেবে নিছি, এবং এগুলোর হিসাব তোমার কাছে রাখতে হয় যে কোথায় কি পরিমাণ স্টক আছে। হ্যাঁ, স্টক শেষ হইলে নতুন স্টক আনতে হবে, আগে থেকে অর্ডার করতে হবে। সো এই জন্য এই তথ্যগুলো তোমার জানা প্রয়োজন। এখন এইগুলোকে যদি তুমি এইভাবে লিখা রাখো তাহলে দেখবা যে কোনো একটা ডাটা খুঁজে পাইতে তোমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, খুব সহজেই তুমি সব ডাটাগুলো পাচ্ছ না। বাট এইগুলোকে যদি আমরা এরকমভাবে সাজাই যে আমরা ফার্স্টে হচ্ছে এই ব্রাঞ্চগুলোর নাম লিখলাম, গুলশান, ধানমন্ডি, মতিঝিল। ঠিক আছে, ব্রাঞ্চগুলোর নাম লিখলাম। দেন হচ্ছে আমরা এই ব্রাঞ্চের যে প্রোডাক্টগুলো আছে, যে 7 আপ, পেপসি, কোকাকোলার নাম লিখলাম। এখন এইগুলোকে যদি আমি সারিকলাম আকারে সাজাই, যেমন দেখো আমার গুলশান ব্রাঞ্চে 7 আপ আছে হচ্ছে 500 পিস, এখানে আমি লিখলাম 500। পেপসি আছে 200 পিস, 200। কোকাকোলা আছে 230 পিস। দেন হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চে 7 আপ 400, পেপসি 270, 400, 270। হ্যাঁ, কোকাকোলাও আছে 270 পিস। আচ্ছা, আর মতিঝিল ব্রাঞ্চে 350 পিস আছে 7 আপ, 290 পিস কোকাকোলা, পেপসি আর কোকাকোলা আছে 330 পিস। সো আমি ডাটাগুলোকে যখন এইভাবে লিখছি, এখন কিন্তু আমার পক্ষে যে কোনো ডাটা খুব সহজে পাইতে কি হবে, সুবিধা হবে। দেখো আমাকে যদি জিজ্ঞাসা করো কোকাকোলা কতটুকু আছে মতিঝিল ব্রাঞ্চে, আমি কোকাকোলা বরাবর মতিঝিল ব্রাঞ্চ থেকে ডাটাটা নিয়ে নিলাম, খুব সহজে আমরা পাচ্ছি। ঠিক আছে, আর এখানে এইভাবে যদি আমরা আরও স্টক অ্যাড করতাম, একটা বিশাল একটা লিস্ট যদি এইভাবে বাংলায় লিখতাম, সেখান থেকে আমার খুঁজে পাইতে অসুবিধা হইতো। বাট এখানে আমি খুব সহজেই চার্ট থেকে খুঁজে পাইতেছি। তো এইভাবে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা তথ্যগুলোকে সারিকলাম আকারে সাজাই। কোনো তথ্য সারিকলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় সেই জিনিসটাকে আমরা কি বলি, ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, তথ্যকে সারিকলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, সো এটা হচ্ছে আমি একটা ডেফিনেশন এখানে দিয়ে দিছি। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, এটা বর্গাকার বা আয়তাকার যে কোনো বিন্যাসই হইতে পারে। সো এখানে আমাদের 2টা ম্যাট্রিক্স আছে। এখানে হচ্ছে এই প্রথমটা হচ্ছে 2টা সারি আছে, 3টা কলাম, দ্বিতীয়টায় 2টা সারি, 2টা কলাম। ওকে, তো এখন ম্যাট্রিক্সের সারি কলামটা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, ঠিক আছে, দেখো এখানে আমরা আলোচনা করছি ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সের যেটা করা হয় যে উপাদানগুলোকে আমরা সারি কলাম বরাবর বিন্যস্ত করার পর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি।
উভয় পাশে, ঠিক আছে, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, অথবা ডাবল দাগের ভিতরে এরকম লম্বা লম্বা দুইটা দাগের মাঝখানে প্রকাশ করি। কিন্তু কখনোই আমরা ম্যাট্রিক্সকে এরকম সিঙ্গেল দাগের মাঝখানে প্রকাশ করি না। এখানে কিন্তু দেখো এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এই যে এরকম। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করি না, যে সিঙ্গেল দুইটা দাগের মাঝখানে এইভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় না। এইভাবে হচ্ছে আমরা প্রকাশ করি নির্ণায়ককে, এইভাবে আমরা প্রকাশ করব নির্ণায়ককে। এখান থেকে অনেক সময় অবজেক্টিভ আসে যে তোমাকে দিয়া দিবে যে নিচের কোনভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় না, উত্তর হবে এরকম, যদি সিঙ্গেল দাগের মাঝখানে হয় তাহলে এটা হচ্ছে নির্ণায়ক বোঝাচ্ছে। ওকে, তো এখন আমরা ম্যাট্রিক্সের সারি, কলাম এবং ম্যাট্রিক্সের ক্রম চেনার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা একটু খেয়াল করো, যে এখানে আমরা কোনগুলোকে সারি বলবো। আমরা অনুভূমিক বরাবর দাগ টানলে যতগুলো দাগ পাবো, যে বিন্যাসগুলো পাবো, এগুলোকে আমরা বলতে পারি সারি। তাহলে এই ম্যাট্রিক্সে সারি আছে 2টা। আর উলম্ব বরাবর দাগ টানলে আমরা এই যে উলম্ব বরাবর যে বিন্যাসগুলো পাচ্ছি এগুলোকে আমরা বলি কলাম। এই ম্যাট্রিক্সে কলাম আছে 3টা, ঠিক আছে। এবং ম্যাট্রিক্সের সারি, ফার্স্টে সারি এবং পরে কলাম সংখ্যা লেখা ম্যাট্রিক্সটাকে ডাকা হয়, এই নামে ডাকা হয়। যেমন হচ্ছে এখানে 2টা সারি আছে আর এখানে 3টা কলাম আছে, তাহলে আমরা এই ক্রস চিহ্নটাকে আমরা বাংলায় বলবো, উচ্চারণ করবো হচ্ছে বাই। তাহলে এটা একটা 2/3 ম্যাট্রিক্স। আমরা কিভাবে ম্যাট্রিক্সের ক্রম বলবো, এটাকে ম্যাট্রিক্সের ক্রম বলা হয়, ঠিক আছে। যে প্রথমে হচ্ছে আমার সারি নিব, দেন হচ্ছে কলাম সংখ্যা নিব, সারি সংখ্যা কলাম সংখ্যা। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, যে সারি গুণ কলাম, এটাকে আমরা গুণ বলবো না, এটাকে আমরা বলবো বাই, সারি বাই কলাম। এটা হচ্ছে আমার প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। ওকে, এবার দ্বিতীয় ম্যাট্রিক্স যদি খেয়াল করি, এখানে সারি আছে 2টা সারি, আর এখানে কলাম আছে 2টা কলাম। তো এটাকে আমরা বলবো 2/2 ম্যাট্রিক্স। হ্যাঁ, 2/2 ম্যাট্রিক্স। সারি কলাম সমান হলে আমরা একবারে বলতে পারি 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটাও বলা যায়। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স। এখানে 2টা সারি 2টা কলাম আছে এবং এটার ক্রম হচ্ছে 2/2। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের সারি, কলাম এবং ক্রম বুঝতে পারছি। এবার আসো আমরা এক এক ধরনের ম্যাট্রিক্স সম্বন্ধে জানবো, যে কোনটাকে কি ম্যাট্রিক্স বলা হয়। যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে, যেমন এই ম্যাট্রিক্সের একটা সারি আছে, কলাম সংখ্যা যাই হোক, একটা মাত্র যদি সারি থাকে, তখন এই ম্যাট্রিক্সকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। যেমন এটা একটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স, এখানে একটা সারি আছে 3টা কলাম আছে, এটা হচ্ছে একটা 1/3 ম্যাট্রিক্স, এটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কন্ডিশন হচ্ছে একটা কলাম থাকবে। যেমন এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা, 1 2 3, কিন্তু কলাম আছে একটা, যেহেতু কলাম একটা তাই এটাকে আমরা বলতে পারবো কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হয়, যেমন দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে 1টা 2টা 3টা, কলামও আছে 1টা 2টা 3টা, এটা একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স বা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। যেহেতু সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, বর্গ ম্যাট্রিক্সে শুধু আমার যে কোনো একটা সংখ্যা উল্লেখ করলেই হয়, ঠিক আছে, আমরা এইভাবেও বলতে পারি। এটা হচ্ছে আমার একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক একইভাবে এখানে 2টা সারি 2টা কলাম আছে, এইটাও একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আয়তকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে আমরা শিখছি যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, আর আয়তকার ম্যাট্রিক্সে যেটা হবে, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা অসমান হবে, ঠিক আছে। এখানে হচ্ছে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 1টা 2টা 3টা, এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স, এটাকে আমরা বলতে পারবো আয়তাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা আয়তাকার কারণ এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা অসমান, সারি সংখ্যা নট ইকুয়াল কলাম সংখ্যা, আর সারি কলাম সমান হইলে হয়তো বর্গাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বোঝার আগে আমাদের ম্যাট্রিক্সের কর্ণ বুঝতে হবে। একটা ম্যাট্রিক্সের 2টা কর্ণ হয়, বর্গাকার ম্যাট্রিক্সের 2টা কর্ণ থাকে। একটাকে আমরা বলি প্রধান কর্ণ। প্রধান কর্ণ কোনগুলা তার বোঝার আগে দেখো, আমি এই যে এখানে বাম পাশে একটা ম্যাট্রিক্স লিখছি, এটা একটু বুঝতে হবে। কোন একটা ম্যাট্রিক্সে এ অফ আই যে, হ্যাঁ, এ অফ আই যে দিয়া বোঝায় হচ্ছে ম্যাট্রিক্সের উপাদানকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে আই হচ্ছে বোঝায় সারি নাম্বার, আর যে হচ্ছে কলাম নাম্বার। এ অফ আই যে কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আই হচ্ছে তার সারি সংখ্যা, যে হচ্ছে কলাম সংখ্যা। দেখো, বড় হাতের এ একটা ম্যাট্রিক্স, এখানে তার উপাদানগুলোকে লেখা হয়েছে এক এক করে। ওকে, তো এখানে A11 এটা দিয়ে বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। হ্যাঁ, সত্য, এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলামে আছে। এই উপাদানটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে। এই উপাদানটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে। ওকে, সো 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে।
এই উপাদানটা 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে, এই উপাদানটা 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে। সো এইভাবে এখানে 9টা উপাদানকেই লেখা হয়েছে। সো আমরা যদি এখানে এই ম্যাট্রিক্সটা যদি খেয়াল করি, এই ম্যাট্রিক্সে আসলে 2টা কর্ণ আছে, একটা হচ্ছে এই কর্ণটা, আর একটা আমরা চিন্তা করতে পারি এই কর্ণটা। এই যে রেড মার্ক করা কর্ণ, এই কর্ণে যদি খেয়াল করো এখানের প্রত্যেকটা উপাদানেরই সারি নাম্বার আর কলাম নাম্বার সমান। এই কর্ণটাকে আমরা বলি হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, ঠিক আছে, যেখানে আমার প্রত্যেকটা উপাদানের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হয়। এটাকে আমরা বলি প্রধান কর্ণ, আর এটাকে গৌণ কর্ণ বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রধান কর্ণ আর এটা হচ্ছে গৌণ কর্ণ। এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার প্রধান কর্ণের নিচের সব উপাদান 0 হয়ে যায়, প্রধান কর্ণের নিচের সব উপাদান 0 হয়ে যায়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ তার যেই উপাদানগুলো 0 না, এগুলোকে যদি আমি কানেক্ট করি তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়, এবং এটা ম্যাট্রিক্সটার উপরের দিকে আছে। এজন্য এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সব উপাদান 0, অথবা যে উপাদানগুলো 0 না তাদের কানেক্ট করলে আমার উপরের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়, তাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমি একটা জিনিস বলি, আমি অনেক তথ্য তোমাকে দিচ্ছি, সো যদি কারো অনেক বেশি মাথার উপর দিয়ে যায়, ভয় পাও, ঠিক আছে, সো এটা একটু ধৈর্য নিয়ে দেখো। মাথার উপর দিয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই, একবার দুইবার দেখলেই তোমার কাছে জিনিসগুলো ইজি লাগবে। এবং এই সবগুলোই যে তোমার এখনই মুখস্থ করে ফেলতে হবে এমন কোনো কথাও নাই, ঠিক আছে। তোমার হচ্ছে ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণটা বোঝা, ওই টাইপের ম্যাথগুলাই আসে, আর এখান থেকে কিছু তথ্য তোমার অবজেক্টিভে কাজে লাগতে পারে। ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবা। সো মাথার উপর দিয়ে গেলেও কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, আমরা আশা করি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা বুঝতে পারছি। তো এইখানে একটা কন্ডিশন দেখো, এইখানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ অফ আই জে তার নির্দিষ্ট কিছু উপাদান 0 হয়, যেখানে আমি একটা শর্ত দিয়ে বলতে পারি যে এটা কোন কোন উপাদানগুলো 0 হয়, ঠিক আছে। দেখো আমার যেই উপাদানগুলো 0 হয়েছে, যদি আমি একটু রেড মার্ক করি, এই উপাদানগুলোর প্রত্যেকের আয়ের মান বড় ছিল। দেখো আমার প্রথম ডাটাটা তো আই, আর দ্বিতীয় ডাটাটা হচ্ছে জে। তুমি যদি আই আর জে খেয়াল করো, আই বড় ছিল, ঠিক আছে, তাহলে আই বড় জে ছোট, এ অফ আই জে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের এটা একটা শর্ত। এগুলো হচ্ছে অবজেক্টিভে আসে, যে ওই সমস্ত উপাদানগুলো 0 যেখানে আই বড় জে ছোট। তো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা বুঝতে পারলাম, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচে সব উপাদান 0 হয়, অথবা যেগুলো 0 না তাদের কানেক্ট করলে যদি আমার উপরের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এ অফ আই জে ইকুয়ালস টু 0, যেখানে আই বড় জে ছোট। এবার আমরা শিখবো হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, মোটামুটি তার উল্টা শর্ত হবে, যেই ত্রিভুজে প্রধান কর্ণের উপরের সব উপাদান 0, অথবা যেগুলো 0 না সেই সমস্ত জিনিসগুলোকে কানেক্ট করলে নিচের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়, সেগুলোকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে যে উপাদানগুলো 0 হচ্ছে, এদেরকে যদি শর্তগুলো খেয়াল করো, এদের প্রত্যেকের আই ছোট জে বড়, এ অফ আই জে ইকুয়ালস টু 0, ওই সমস্ত উপাদানগুলো শূন্য যেখানে আই ছোট জে বড়, আই ছোট যেটা বড়, এগুলাকে আমরা বলতে পারবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, এইবার আসো কর্ণ ম্যাট্রিক্স। তা আমরা তো অলরেডি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ শিখছি। যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি সব উপাদান শূন্য, প্রধান কর্ণ ব্যতীত বাকি সব উপাদান শূন্য, তাদেরকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, সো এইটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণে শুধু মান আছে আর বাকি সব উপাদান 0। সো এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে এ অফ আই জে ইকুয়ালস টু 0, যেখানে আই নট ইকুয়াল জে, আই আর জে সমান না, কারণ আমরা জানি শুধুমাত্র প্রধান কর্ণের উপাদানগুলার সারি নাম্বার আর কলাম নাম্বারটা সমান হয়। তাহলে এগুলা 0 না আর বাকি সব 0, এরকম ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের আরেকটা ভার্সন হচ্ছে যে এই কর্ণ ম্যাট্রিক্সই হবে, কিন্তু উপাদানগুলো সেম হবে। এখানে কিন্তু উপাদানগুলো সেম না, একটা 1 একটা 2 একটা 3, তিনোটা মান যদি সমান হয়, তখন এই কর্ণ ম্যাট্রিক্সকে আমরা আলাদাভাবে বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্স প্রায় একই জিনিস। কর্ণ ম্যাট্রিক্সেরই আরেকটা টাইপ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, যেখানে আমার কি হয়, প্রত্যেকটা উপাদান সেম হয়। এবার আমরা শিখবো হচ্ছে একক বা অবেদক ম্যাট্রিক্স। এইটাও ওই কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সেরই আরেকটা সাব টাইপ ধরা যাইতে পারে, যে আমার এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, বাট এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদানে হবে 1 1 1 আর বাকি সব উপাদান হবে 0।
এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটা 2/2 হইতে পারে, 3/3 হইতে পারে। যেমন আমরা এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। এটাকে একক বা অবেদক ম্যাট্রিক্স কেন বলা হয়? আমরা যদি নর্মাল ক্যালকুলেশনের কথা চিন্তা করি, বাস্তব সংখ্যায় গুণের অবেদক্যতা, অর্থাৎ কোনো কিছুকে কত দ্বারা গুণ করলে তাই হবে। অর্থাৎ তোমার কাছে ধরো 5 আছে, আমি 5কে কত দিয়া গুণ করলে 5ই হবে। 5কে আসলে যদি আমি 1 দিয়া গুণ করি তাহলে 5 পাওয়া যেতেছে। হ্যাঁ, যদি আমি বলি 13 আছে, এটাকে কত দিয়া গুণ করলে 13ই পাওয়া যাবে। উত্তরটা হচ্ছে 1। এই 1টা হচ্ছে বাস্তব সংখ্যায় গুণের অবেদক। ঠিক একইভাবে ম্যাট্রিক্সের অবেদক হচ্ছে আই, কারণ আমি আই ম্যাট্রিক্স দিয়ে যদি কাউকে গুণ করি, এ একটা ম্যাট্রিক্স, এ আই করলে আমরা এই পাবো। কারণ আই দ্বারা বা অবেদ ম্যাট্রিক্স দ্বারা কাউকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে আমরা বলি একক বা অবেদক ম্যাট্রিক্স। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স এ, তার সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি আকারে লিখলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এখানে দেখো, এ ম্যাট্রিক্সের প্রথম কলামে প্রথম সারিতে আছে -1 0 +1, এটাকে আমি প্রথম কলাম করে লিখলাম। দ্বিতীয় সারিতে আছে 2 3 0, এটা আমি দ্বিতীয় কলামে লিখলাম। আর আমার তৃতীয় সারিতে আছে 4 1 3, এটা আমি তৃতীয় কলামে লিখলাম। তাহলে কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্সটা আমরা নতুন পাবো, এই যে এটা পাইলাম, এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এখন কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেও যদি ম্যাট্রিক্সটা একই থাকে, তখন আমরা এই ম্যাট্রিক্সকে বলি প্রতিসম ম্যাট্রিক্স। মানে ট্রান্সপোজ করার পরও ম্যাট্রিক্সটা দেখতে সেমই থাকবে, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো, এই যে এখানে আমার এই একটা ম্যাট্রিক্স আছে, এটার প্রথম সারিতে আছে 2 0 -1, এটাকে আমি প্রথম কলামে লিখলাম। দ্বিতীয় সারিতে আছে হচ্ছে 0 3 4, এটাকে আমরা দ্বিতীয় কলামে লিখলাম। তৃতীয় সারিতে আছে হচ্ছে -1 4 5, এটাকে আমরা তৃতীয় কলামে লিখলাম। এখন দেখো, আমি লেখার পরও যে ম্যাট্রিক্সটা পাইতেছি আর আগের ম্যাট্রিক্সটা কিন্তু সেমই রয়ে গেছে। 2 0 -1 2 0 -1 0 3 4 0 3 4 -1 4 5 -1 4 5। অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করলেও আমার ম্যাট্রিক্সটা যে তৈরি হচ্ছে সেটা সেম থাকতেছে, তখন এই ম্যাট্রিক্সকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করলেও ম্যাট্রিক্সটা কিছু হচ্ছে না, ঠিক আছে, আগের মতোই থাকতেছে, এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা শিখব বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয়, কোনো ম্যাট্রিক্সকে আমি যদি ট্রান্সপোজ করার পর মাইনাস কমন নিলে, ট্রান্সপোজ করার পর যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে এটা দেখতে আগের ম্যাট্রিক্সের মতোই হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হয়, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর আগের ম্যাট্রিক্সের সাথে পার্থক্য হচ্ছে একটা মাইনাসের। মাইনাস কমন নিলে আমি ট্রান্সপোজ করার পর দেখতে জিনিসটা আগের মতোই হয়। সো আমরা যদি উদাহরণ দেখি, এখানে দেখো আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার প্রথম সারিতে আছে হচ্ছে 0 1 -4, এটাকে আমরা লিখব প্রথম কলামে 0 1 -4। দ্বিতীয় সারিতে আছে হচ্ছে -1 0 3, এটাকে আমরা লিখব দ্বিতীয় কলামে -1 0 3। আর আমাদের তৃতীয় সারিতে আছে হচ্ছে 4 -3 0, এটাকে আমরা তৃতীয় কলামে লিখব 4 -3 0। ওকে, তো এখন দেখো, আমরা ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম, করার পর একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো যার চিহ্ন ছিল প্লাস সেটা হবে মাইনাস, আর যার ছিল মাইনাস সেটা হবে প্লাস। সো সবার চিহ্নগুলো চেঞ্জ করে লিখলাম। লিখার পর এখন দেখো, এই যে ম্যাট্রিক্সটা পাইলাম আর যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া ছিল, এই দুইটা জিনিস কিন্তু দেখতে হুবহু সেম হয়ে গেল। অর্থাৎ এইটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এখানে আমার এ এর ট্রান্সপোজ হচ্ছে -a এর সমান। আগের ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল এ এর ট্রান্সপোজ এ এর সমান, এটাকে আমরা বলছি প্রতিসম। আর কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি তার মাইনাসের সমান হয়, তখন এটাকে আমরা বলি বিপ্রতিসম। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রদানকরণের যে উপাদানগুলো আছে, এইগুলো অবশ্যই 0 হইতে হয়। হ্যাঁ, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রদানকরণের উপাদানগুলো অবশ্যই 0 হইতে হয়। এটা অবজেক্টিভ আমাদের খুব কাজে লাগে, এটা অবশ্যই আলাদাভাবে নোট করে নিবা যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রদানকরণের উপাদানগুলো অবশ্যই 0। এবার আসো, আমরা শিখব ম্যাট্রিক্সের ট্রেস। কোনো ম্যাট্রিক্সের প্রদানকরণের উপাদানগুলোর যোগফলকে আমরা বলি তার ট্রেস। যেমন এখানে প্রদানকরণে আছে হচ্ছে 1 5 6, আমরা যদি এগুলোকে যোগ করি, 1 যোগ
5 যোগ 6, তাহলে আমরা পাচ্ছি 12। এই 12কে আমরা বলবো এই ম্যাট্রিক্সের ট্রেস। কোনো ম্যাট্রিক্সের প্রদানকরণের উপাদানগুলোর যোগফলকে আমরা বলি ওই ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, মোটামুটি আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে একটা ভালো ধারণা নিয়ে নিয়েছি। আমরা সামনে একদম শেষের দিকে আরও বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্বন্ধে শিখব, যেগুলো সম্বন্ধে জানার জন্য আমাদের ম্যাট্রিক্সের গুণটা ভালো করে বুঝতে হয়। তো এই জন্য আমরা যোগ বিয়োগ গুণ শেখার পর বাকি ম্যাট্রিক্সগুলো সম্বন্ধে জানবো। আমরা এখন শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে অবশ্যই মনে রাখবা এই দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের হইতে হবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সেরই সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হইতে হবে। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 এবং আরেকটা ম্যাট্রিক্স আছে 2 3 7 0। এই দুইটা ম্যাট্রিক্সকে কিন্তু আমি চাইলেও যোগ বা বিয়োগ করতে পারবো না, কারণ প্রথম ম্যাট্রিক্সটা কত ক্রমের, এটাতে দুইটা সারি তিনটা কলাম আছে, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। সো দুইটার ক্রম কিন্তু সেম না। একই ক্রমের না হইলে, সারি কলাম সংখ্যা সমান না হইলে আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না, দুইটা একই রকমের হইতে হবে। আমার যদি দ্বিতীয় ম্যাট্রিক্সটা এরকম হইতো, ধরো -1 5, তাহলে এই ম্যাট্রিক্সের সারি হইতো দুইটা, কলাম হইতো তিনটা, দুইটা ম্যাট্রিক্সের ক্রম হইতো সেম। আমরা এই দুইটাকে চাইলে যোগ করতে পারতাম অথবা বিয়োগ করতে পারতাম। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের প্রথম যে শর্ত, একমাত্র শর্তই সেটা হচ্ছে যে আমাদের দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের হইতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্স দুইটা সারি এবং কলাম সংখ্যা সমান হইতে হবে। এখন আমরা যেটা করব, কিছু ম্যাট্রিক্স যোগ বিয়োগ করে আমরা দুইটা অঙ্ক সলভ করব, করে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা শিখব ইনশাল্লাহ। এই দুইটা অঙ্ক দেখলেই তোমাদের জন্য যথেষ্ট, এই দুইটা দেখলে তুমি পারবা, যে ম্যাট্রিক্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো এটা অনেকবার বোর্ডে আসে একটা ম্যাথ, যেখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হচ্ছে যে ম্যাট্রিক্স দুইটি সমষ্টি এবং অন্তর, সমষ্টি মানে যোগফল আর অন্তর মানে বিয়োগফল নির্ণয় করো, অতঃপর দেখাও যে a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ এবং a মাইনাস বি নট ইকুয়াল বি মাইনাস এ। এই জিনিসটা দেখাইতে বলা হয়েছে, যোগ বিয়োগ করো এবং হচ্ছে এই জিনিসগুলো দেখাও। ওকে, সো আমরা প্রথমত a প্লাস বি নির্ণয় করি। আমরা a প্লাস বি নির্ণয় করব। যেহেতু a প্লাস বি নির্ণয় করব, এটার মানে কি, যে আমরা a ম্যাট্রিক্সটা লিখব প্লাস বি ম্যাট্রিক্সটা লিখব। এটা হচ্ছে আমার a ম্যাট্রিক্স। আমরা যদি a ম্যাট্রিক্সটা লিখি, ওকে দেখো এই যে a ম্যাট্রিক্সটা আমি লিখা নিলাম, এবার প্লাস দিয়ে কি করব, বি ম্যাট্রিক্সটাকে লিখব। ওকে, এই যে a ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, এই যে a ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটা এখান থেকে উঠানো হইলো। এখন আমরা যোগ করব। তো দুইটা ম্যাট্রিক্স কিভাবে যোগ করতে হয়, খুবই সহজ। অনুরূপ ভুক্তি মানে অনুরূপ উপাদান যোগ করে ফেলবা। যে আমার একদম প্রথম ম্যাট্রিক্সে দেখো, প্রথম ম্যাট্রিক্স প্রথম সারিতে আছে হচ্ছে 8, দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম সারিতে আছে হচ্ছে -4, এই দুটাকে যোগ করব। তাহলে 8 যোগ -4 দ্যাট ইজ 8 - 4। দেন হচ্ছে প্রথম সারিতে দ্বিতীয় উপাদান হিসেবে আছে হচ্ছে 4, আর এখানে দ্বিতীয় উপাদান হিসেবে প্রথম সারিতে আছে হচ্ছে 6। 4 যোগ 6 দেন -1 + 2। ওকে, সো আমার প্রথম সারির যোগের কাজ শেষ। এবার আমরা যদি দ্বিতীয় সারিটাকে পিক করি, দ্বিতীয় সারিতে প্রথম উপাদান আছে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 0 + 1 1 + 3। ওকে, দেন হচ্ছে 3 + 7। তাহলে আমরা দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারি যোগ করছি। যোগ বা বিয়োগের নিয়ম একই, জাস্ট আমরা অনুরূপ উপাদানের সাথে অনুরূপ উপাদানকে যোগ করতে হবে। ঠিক আছে, অনুরূপ উপাদানের সাথে অনুরূপ উপাদানকে যোগ করতে হবে। এবার আমরা যদি থার্ড সারিটা যোগ করি, এখানে আছে হচ্ছে 5, এখানে আছে 5, তাহলে আমরা যোগ করব হচ্ছে 5 + 5, দেন হচ্ছে 4 + 4, দেন হচ্ছে এখানে তৃতীয় সারির লাস্ট উপাদান হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1, তাহলে 8 + 1। সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যা সিম্পলি নর্মালি যেভাবে যোগ বিয়োগ করি, যেখানে প্লাস আছে যোগ করব, মাইনাস আছে বিয়োগ করব। 8 থেকে 4 গেলে থাকে 4, 0 + 1 হচ্ছে 1, 5 + 5 হচ্ছে 10, 4 + 6 হচ্ছে 10, 1 + 3 হচ্ছে 4, 4 + 4 হচ্ছে 8, -1 + 2 হচ্ছে 1, 3 + 7 হচ্ছে 10, 8 + 1 হচ্ছে 9। তাহলে এই হচ্ছে আমাদের a প্লাস বি ম্যাট্রিক্সটা। ওকে, সো আমাদের a প্লাস বি বের করা শেষ। আমাদের টোটাল 4টা জিনিস বের করতে হবে, a প্লাস বি বের করতে হবে, b প্লাস a বের করতে হবে, দেখাইতে হবে এই দুইটা জিনিস সমান। দেন হচ্ছে a মাইনাস বি আর b মাইনাস a বের করতে হবে, দেখাইতে হবে ওই দুইটা জিনিস অসমান। ওকে,
সো আমরা এবার হচ্ছে বি প্লাস এটা নির্ণয় করে ফেলি। সো আমরা এবার বের করব বি প্লাস এ। আমরা শুরুতে বি লিখব, দেন প্লাস দিয়ে এ ম্যাট্রিক্সটা লিখব। এই যে আমার বি ম্যাট্রিক্স, এটাকে আমার আগে লিখতে হবে। ওকে, এই যে বি, আমি বি ম্যাট্রিক্স লিখা নিয়েছি যে -462137541 প্লাস, এবার আমরা এ ম্যাট্রিক্সটা লিখব। ওকে, সো বি প্লাস এ, এই যে বি প্লাস এ লিখা ফেললাম। এবার আসো ওই যোগ আগের মতোই আমরা করব। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের নিয়ম হচ্ছে অনুরূপ উপাদানের সাথে অনুরূপ উপাদানকে যোগ করতে হয়। প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে এখানে -4 আর এখানে +8, তাহলে -4 +8। প্রথম সারির দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 6 আর এখানে 4, তাহলে 6 এর সাথে আমি 4কে যোগ করব। এখানে হচ্ছে 2 প্লাস -1, তাহলে 2 প্লাস -1 হচ্ছে 2 - 1। এবার যদি আমরা দ্বিতীয় সারিকে যোগ করি একইভাবে, প্রথম উপাদান হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 + 0। দ্বিতীয় উপাদান হচ্ছে 3 আর এখানে হচ্ছে 1, তাহলে 3 + 1। এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 3, 7 + 3। এবার যদি আমরা তৃতীয় সারিতে যাই, তৃতীয় সারির প্রথম উপাদান হচ্ছে এখানে 5, এখানে 5, তাহলে 5 + 5। এখানে 4, এখানে 4, 4 + 4। এখানে 1 আর এখানে হচ্ছে 8, 1 + 8। ওকে, এখন আমরা যদি যোগ করি, -4 + 8 হচ্ছে 4, 1 + 0 হচ্ছে 1, 5 + 5 হচ্ছে 10, 6 + 4 হচ্ছে 10, 3 + 1 হচ্ছে 4, 4 + 4 হচ্ছে 8, 2 - 1 হচ্ছে 1, 7 + 3 হচ্ছে 10, 1 + 8 হচ্ছে 9। ম্যাট্রিক্সের অঙ্কে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব ধৈর্য নিয়ে কাজ করা, কারণ এই ম্যাট্রিক্সের অঙ্কে অনেক ক্যালকুলেশন করতে হয় এবং এই ক্যালকুলেশনগুলো ভুল হয়ে যাওয়ার খুব চান্স থাকে। খুব সহজ ক্যালকুলেশন, কিন্তু দেখা যায় আমরা প্রায়শই ভুল করে ফেলি। ওকে, তো এখন আমরা হচ্ছে বি প্লাস এ বের করছি আর একটু আগে এ প্লাস বি বের করছিলাম। সো আমি এ প্লাস বিটা যদি এখানে ক্রপ করে নিয়ে আসি, ওকে, আমরা এখানে হচ্ছে এ প্লাস বি বের করছি আর একটু দুঃখিত, এ প্লাস বি না, আমরা এখানে বি প্লাস এ বের করছি, বি প্লাস এ। আর কিছুক্ষণ আগে আমরা এ প্লাস বি বের করছিলাম। তো এখন বি প্লাস এ আর এ প্লাস বি যদি আমরা মিলাইয়া দেখি যে আমার জিনিসগুলো কিন্তু সেমই আসছে, একদম সেম। তো আমাদের দুইটা ম্যাট্রিক্সের যদি সবগুলো উপাদান সেম থাকে তাহলে আমরা ম্যাট্রিক্স দুইটাকে সমান বলতে পারি। তাহলে এখন কিন্তু আমরা তাহলে বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ হয়েছে, এবং এই জিনিসটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল, সো আমাদের দেখানো হইল। ওকে, সো একইভাবে আমরা এখন পরের অংশটা ট্রাই করব। আমাদেরকে বলছে দেখাইতে যে a - b নট ইকুয়াল b - a। এখন আমরা এটা দেখাবো। এবার আমাদের দেখাইতে হবে যে a - b নট ইকুয়াল b - a। তো শুরুতে আমরা a - b বের করব। তো a - b আমরা a ম্যাট্রিক্সটাকে লেখা নেই, যে a ম্যাট্রিক্সটাকে এখানে লেখা নিতেছি। ওকে, মাইনাস, এবার হচ্ছে আমরা কি করব, b আছে, তাহলে এই b ম্যাট্রিক্সটাকে লেখা নেব। ওকে, লিখলাম। এবার জাস্ট আমরা বিয়োগ করব। ম্যাট্রিক্সের বিয়োগ আর যোগ একই রকমের, জাস্ট অনুরূপ ভক্তি থেকে আমরা অনুরূপ ভক্তিকে বিয়োগ করব, অর্থাৎ একই উপাদান থেকে তার অনুরূপ উপাদানকে বিয়োগ করব। দেখো, প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারিতে প্রথম কলামে আছে হচ্ছে 8, আর এখানে প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে -4। তাহলে আমাদের কি করতে হবে, 8 - -4, দ্যাট ইজ 8 + 4, মাইনাস আমি আছে +4 হয়ে যাবে। প্রথম সারির দ্বিতীয় উপাদান এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 6, তাহলে আমরা করব হচ্ছে 4 - 6। প্রথম সারির তৃতীয় উপাদান হচ্ছে এখানে -1 আর এখানে হচ্ছে 2, তাহলে -1 - 2। একইভাবে আমরা দ্বিতীয় সারিকে বিয়োগ করব। দ্বিতীয় সারির প্রথম উপাদান হচ্ছে 0 আর এখানে হচ্ছে -1, তাহলে হচ্ছে 0 - 1। এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 1 - 3। এখানে হচ্ছে 3 মাইনাস, এখানে হচ্ছে 7, তাহলে হচ্ছে 3 - 7। জাস্ট অনুরূপ উপাদান থেকে অনুরূপ উপাদান বিয়োগ করব। 5 - 5। দেন তৃতীয় সারির দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 4 আর এখানে হচ্ছে 4, তাহলে 4 - 4। আর তৃতীয় সারির শেষ উপাদান হচ্ছে এখানে 8 মাইনাস, এখানে হচ্ছে 1, তাহলে 8 - 1।
ওকে, জাস্ট এখন আমরা সচরাচর যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ বা যোগ করলে যোগ করবো। 8 আর 4 হচ্ছে 12, 0 - 1 হচ্ছে -1, 5 থেকে 5 গেলে থাকে হচ্ছে 10, 4 - 6 হচ্ছে -2, 1 - 3 হচ্ছে -2, 4 - 4 হচ্ছে 0। ওকে, সো 0, -1 হচ্ছে -1 আর -2 হচ্ছে -3, 3 - 7 হচ্ছে -4, 8 - 1 হচ্ছে 7। তাহলে এই হচ্ছে আমাদের a - b যে ম্যাট্রিক্সটা ছিল, এটা a - b ম্যাট্রিক্স। ওকে, তো এইবার আমরা বের করব b - a ম্যাট্রিক্সটা। এবার হচ্ছে আমরা b - a নির্ণয় করব। সো b - a এর জন্য আমরা যেটা করব, প্রথমে এবার b কে লিখব, b ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা লিখা নিব, এই যে b ম্যাট্রিক্স লিখলাম মাইনাস দিয়া, এবার a ম্যাট্রিক্সটাকে লিখব এখানে। ওকে, সো আমরা b ম্যাট্রিক্স মাইনাস a ম্যাট্রিক্স লিখা নিলাম। এবার হচ্ছে বিয়োগ করব, ওই একই রকমের বিয়োগ হবে, b এর উপাদানগুলো থেকে a এর উপাদানগুলো বিয়োগ। প্রথম সারির প্রথম উপাদান এখানে -4 আর এখানে হচ্ছে 8, তাহলে -4 - 8। প্রথম সারির দ্বিতীয় উপাদান এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 4, তাহলে 6 - 4, 2 - -1, এই যে দেখো -1 করব, তাহলে -1 হয়ে গেল। দ্বিতীয় সারি যদি খেয়াল করি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, 1 - 0, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 1, তাহলে 3 - 1, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 3, 7 - 3। তৃতীয় সারির প্রথম উপাদান এখানে হচ্ছে 5, এখানেও 5, তাহলে 5 - 5, এখানে হচ্ছে 4 - 4, 1 - 8। ওকে, সো আমরা যেটা পাচ্ছি -4 - 8 হচ্ছে -12, 1 - 0 হচ্ছে 1, 5 - 5 হচ্ছে 0, 6 - 4 হচ্ছে 2, 3 - 1 হচ্ছে 2, 4 - 4 হচ্ছে 0, 2 + 1 হচ্ছে 3, 7 - 3 হচ্ছে 4, 1 - 8 হচ্ছে -7। তাহলে আমরা b - a যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, ঠিক না? এই যে হচ্ছে আমাদের b - a ম্যাট্রিক্স। ওকে, সো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে a - b নট ইকুয়াল b - a, এটা দেখাইতে। তো আমি এই যে আমাদের একটু আগে তো আমরা a - b ম্যাট্রিক্সটা বের করছিলাম, এটা আমি নিয়ে আসছি কপি করে, দেখো এই হচ্ছে আমাদের a - b ম্যাট্রিক্স আর এটা হচ্ছে b - a ম্যাট্রিক্স। আমাদেরকে বলছে যে দেখাও যে এই দুটোটা সমান না, তাহলে আমরা কিন্তু দেখতেছি এই দুটোটা সমান না, ঠিক আছে, একই না। দেখো এখানে প্রথম উপাদান -12, এখানে +12, মিলতেছে না। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কি, যে a - b নট ইকুয়াল আমার b - a, এটা আমাদেরকে দেখাইতে বলছে, সো আমাদের দেখানো হইল। ওকে, সো আমরা একটা অঙ্ক যোগ বিয়োগের শেষ করলাম, যেখানে আমরা যোগ বিয়োগ সবকিছুই দেখছি, a + b, b + a, a - b, b - a। আমরা আরেকটা যোগ বিয়োগের অঙ্ক দেখব। ওকে, সো এখানে আমাদের দেওয়া আছে a ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদের বলা হচ্ছে 7a - 5b নির্ণয় করো, এটা আমাদেরকে বের করতে হবে, 7a - 5b। এটাও জাস্ট বিয়োগ, কিন্তু বিয়োগ হইলেও এখানে a কে 7 দ্বারা আর b কে 5 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি কোনো সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, তার মানে তার প্রত্যেকটা উপাদান ওই সংখ্যা দ্বারা গুণ বোঝায়, এই গুণটুকু জাস্ট করতে হবে। তো আমরা শুরু করি 7a - 5b, তাহলে আমরা এখানে কি লিখব, 7 লিখব, তারপর এই a এর জায়গায় a ম্যাট্রিক্সটাকে লিখব। ওকে, তাহলে আমি এই যে 7 এর জায়গায় ম্যাট্রিক্স লিখলাম, মাইনাস, এবার হচ্ছে 5b, 5 লিখবো আর b এর জায়গায় b ম্যাট্রিক্সটা লিখবো, এই যে b ম্যাট্রিক্সটাকে আমরা এখানে লিখবো। তাহলে আমাদের হইল হচ্ছে 7a - 5b চলে আসলো। এবার আসো, এইখানে আমাদের হচ্ছে এই পুরা ম্যাট্রিক্সটা 7 দিয়ে গুণ, মানে তার প্রত্যেকটা উপাদানকে 7 দ্বারা গুণ করতে হবে। এই পুরা ম্যাট্রিক্সটা 7 দিয়ে গুণ, মানে তার প্রত্যেকটা উপাদানকে 7 দিয়ে গুণ করতে হবে। আমি যদি গুণ করি, 3 7 হবে 21, 7 দুগুণে 14, 4 7 হচ্ছে 28, মাইনাসের 28, 7কে 7, 3 7 21, 5 7 35, এখানে গুণ করলে হচ্ছে -7, 4 7 28, 6 7 42। ওকে, তাহলে আমরা 7a ম্যাট্রিক্সটা পাইলাম। -5, এই পুরো ম্যাট্রিক্সটা 5 দিয়ে গুণ, যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 10 15, -20, 0 25, 5 6 30, 5 7 -35 আর 5 0 0। ওকে, সো এই হচ্ছে আমরা 5b, হ্যাঁ, 5 দিয়ে b ম্যাট্রিক্সকে গুণ করার পর এটা পাইলাম। এখন দেখো, এখন কিন্তু জাস্ট ম্যাট্রিক্সের নর্মাল বিয়োগ।
আমি এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সকে বিয়োগ করব। কিভাবে করতে হবে স্যার? জাস্ট অনুরূপ উপাদান থেকে অনুরূপ উপাদানকে আমরা বিয়োগ করে দিব। আমার প্রথম সারি প্রথম উপাদান হচ্ছে এখানে 21 আর এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 21 মাইনাস 5। প্রথম সারি দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 7 আর এখানে মাইনাস 20, তাহলে 7 মাইনাস মাইনাস 20, দ্যাট ইজ 7 প্লাস 20। এটা হচ্ছে মাইনাস 7 আর এখানে 30, মাইনাস 7 মাইনাস 30। দ্বিতীয় সারিতে যদি আমরা যাই, প্রথম উপাদান হচ্ছে এখানে 14, এখানে হচ্ছে 10, তাহলে 14 মাইনাস 10। এখানে হচ্ছে 21 আর এখানে হচ্ছে 0, 21 মাইনাস 0। এখানে হচ্ছে 28 আর এখানে হচ্ছে মাইনাস 35। 28-এর থেকে যদি আমি 35 বিয়োগ করি, যে অলরেডি একটা মাইনাস আছে আর ওর সামনেও একটা মাইনাস আছে, দুই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, 28 যোগ 35। ওকে, এবার আসো এখানে যদি আমরা ট্রাই করি, মাইনাস 28 মাইনাস 15, এখানে হচ্ছে 35 আর এখানে হচ্ছে 25, 35 মাইনাস 25। এখানে হচ্ছে 42 আর এখানে 0, 42 মাইনাস 0। সো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার আমরা এখানে প্লাস মাইনাসগুলো হিসাব করে ফেললেই আমার কাজ ডান। তো 21-এর থেকে 5 গেলে থাকে 16, 14 থেকে 10 গেলে থাকে 4, 28 আর 15 হয় হচ্ছে মাইনাসের, যেহেতু দুইটা যোগ করতে হবে, তাহলে মাইনাসের 43, 7 আর 20 হচ্ছে 27, 21-এর থেকে 0 গেলে 21, 35-এর থেকে 25 গেলে থাকে হচ্ছে 10, মাইনাস 7 মাইনাস 30 হচ্ছে মাইনাসের 37, 28 আর 35 হয় হচ্ছে আমার 53 নাকি 63, 63 হয় 63, 42-এর থেকে 0 গেলে থাকে 42। তাহলে এটাই হচ্ছে আমার 7a মাইনাস 5b যে ম্যাট্রিক্সটা বের করতে বলছিল, সেই ম্যাট্রিক্সটা। ওকে, সো আমরা এই দুইটা অঙ্ক যদি ভালো করে পারি, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা চলে যাব এবার ম্যাট্রিক্সের গুণে। আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের গুণ দেখব। সো ম্যাট্রিক্সের গুণের কিছু শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইতে হবে, তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। দুইটা ম্যাট্রিক্স গুণ করতে গেলে অবশ্যই আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইতে হবে, তাহলেই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। তো আমরা যদি দেখি গুণের কয়েকটা অঙ্ক। সো আমাদের প্রথম যে অঙ্কটা আছে, যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আমাকে বলছে এ বি নট ইকুয়াল বি, এটা প্রমাণ করো। তাহলে আমাদের এ বি বের করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স দ্বারা বি কে গুণ করতে হবে, আবার বি এ বের করতে হবে, বি দ্বারা এ কে গুণ করতে হবে। সো আমরা শুরুতে এ বি নির্ণয় করি। ফার্স্টে আমরা এ লিখবো, তারপর বি লিখবো। এই যে আমরা এ ম্যাট্রিক্সটা লিখে নিলাম, এবার হচ্ছে আমরা এই বি ম্যাট্রিক্সটাকে তার পাশে লিখবো, যেহেতু এ বি আছে। ওকে, সো এবার আমরা গুণ করব। ম্যাট্রিক্সের গুণের নিয়মটা খুব ভালোভাবে দেখো। প্রথমত এখানে দেখি শর্ত পূরণ করে কিনা। প্রথম ম্যাট্রিক্সে আছে 3 কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে আছে 3টা সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তাহলে আমরা গুণটা করতে পারবো। এবার গুণটা করব কিভাবে? তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা একদম শুরুর দিকে আসো, তাই আমি একদম ভাইঙা গুণটা করব। ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমরা যেটা করব, প্রথম ম্যাট্রিক্সের সারিটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের পাশে কলাম আকারে লিখব। প্রথম ম্যাট্রিক্সের সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের পাশে কলাম আকারে লিখব। লিখার পর আমরা এই কলাম দ্বারা এই প্রথম কলামের সবগুলো উপাদানকে গুণ করব, আবার দ্বিতীয় কলামের সবগুলো উপাদানকে গুণ করব। এইভাবে ম্যাট্রিক্সের গুণ কাজ করে। আমি একদম ভাইঙা দেখাচ্ছি, যে আমরা প্রথমে গুণ দিব এই 3টার সাথে এই 3টার। -1 আর 1 গুণ করলে হচ্ছে -1, 4 আর 0 গুণ করলে হচ্ছে 0, 2 আর -2 গুণ করলে হচ্ছে -4। ওকে, খুবই সহজ। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারিটাকে এখানে কলাম আকারে লিখে নিছি, তারপর এই কলামের 3টা উপাদান দ্বারা এই 3টা উপাদানকে গুণ করছি। সো আমার প্রথম কলামের কাজ শেষ। এবার আমরা গুণ করব দ্বিতীয় কলামের সাথে। 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 0 আর 0 গুণ করলে হচ্ছে 0, 6 আর -2 গুণ করলে হচ্ছে -12। আমাদের যদি আরও কলাম থাকতো আমরা এইভাবে গুণ করতাম। সো আমার এই গুণের কাজ কিন্তু শেষ, প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। এবার আমরা পিক করব দ্বিতীয় সারিকে। এই যে 3 -2 -1, 3 -2 -1, এবং আমরা গুণ করব
হ্যাঁ কি এই প্রথম কলামকে, এই যে এই তিনটার সাথে এই তিনটার গুণ, আবার এই তিনটার সাথে এই তিনটার গুণ হবে। ওকে, সো -1 আর 3 গুণ করলে হচ্ছে -3। এইবার রেজাল্টগুলো আমরা দ্বিতীয় সারিতে লিখবো, যেহেতু দ্বিতীয় সারির গুণ করতেছি তাই দ্বিতীয় সারিতে লিখব। 4 এর সাথে -2 গুণ হলে হবে হচ্ছে -8, 2 এর সাথে -1 গুণ করলে হবে -2। তো এইগুলার গুণের কাজ শেষ। এবার এই কলামকে যদি গুণ দেই, 3 গুণ হইলে হবে 3 × 3 = 9, 0 আর -2 গুণ হইলে হবে হচ্ছে 0, 6 আর -1 গুণ করলে হবে -6। সো এই তো গুণের কাজ এটাই ছিল যে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানগুলোকে গুণ করতে হয় আর এইভাবে লিখতে হয়। সো আমাদের এবি নির্ণয়ের কাজ শেষ। এখানে -1 -4 মিলে হবে -5, -3 -8 -11 আর -2 মিলে হচ্ছে -13। 3 থেকে -12 গেলে হচ্ছে -9, 9 থেকে 6 গেলে থাকে 3। তাহলে এই হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। ওকে, আমরা এবি বের করে ফেললাম। এবার আমরা আবার বিএ করব, অর্থাৎ বি ম্যাট্রিক্স দ্বারা এই ম্যাট্রিক্সে গুণ করব। বিএ যেহেতু আমরা গুণ করতেছি তাহলে শুরুতে আমরা বি ম্যাট্রিক্সটা নিব এখানে, তারপর হচ্ছে এ ম্যাট্রিক্সকে নিব, এবার গুণ করব। ওকে, প্রথম ম্যাট্রিক্স দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সকে গুণ করব। গুণটা হয় সবসময় প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলা। সো আমরা একেবারে প্রথম ম্যাট্রিক্সের সারিটা পিক করতেছি। এখানে প্রথম সারিতে আছে -1 আর 3, এটা পাশে লিখতেছি। এই যে আমি পাশে এইভাবে করে লিখি, এটা কিন্তু আমরা বোঝার জন্য লিখতেছি, এইভাবে আসলে আমরা লিখবো না। ঠিক আছে, এখন যারা তোমরা একদম শুরুর দিকে আসো তোমাদের অসুবিধা হবে বুঝতে, এই জন্য আমি এইভাবে দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমে কি করব, এই প্রথম কলামকে গুণ করব। এই 1 এর সাথে -1 গুণ হইলে -1, 3 এর সাথে 3 গুণ করলে 3 × 3 হচ্ছে 9। এবার আমরা দ্বিতীয় কলামটাকে গুণ করব। এই 0 এর সাথে -1 গুণ হইলে হচ্ছে 0, -2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে -6। তৃতীয় কলামকে যদি গুণ করি, -2 এর সাথে -1 গুণ করলে হচ্ছে 2, +2, -1 আর 3 গুণ করলে হচ্ছে -3। ওকে, সো আমার প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। প্রথম সারিটা মুছা ফেলি, আমরা হচ্ছে দ্বিতীয় সারিটাকে পিক করব। এখানে প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় সারি পিক করব, অর্থাৎ 4 আর 0 নিব। আবার সবাইকে গুণ করব, প্রথমে এইদিকে গুণ দিব। 1 আর 4 গুণ হলে হচ্ছে 4, 3 আর 0 গুণ হলে হচ্ছে 0। দ্বিতীয় কলাম দিয়ে যদি গুণ করি, 0 আর 4 গুণ হলে হচ্ছে 0, -2 আর 0 গুণ হলে হচ্ছে 0। তৃতীয় কলামের গুণ করলে -2 আর 4 গুণ করলে হচ্ছে -8, -1 আর 0 গুণ করলে হচ্ছে 0। সো আমাদের দ্বিতীয় সারি দ্বারা গুণের কাজ শেষ। তৃতীয় সারিকে পিক করব। তৃতীয় সারিতে আছে 2 আর 6। সো 2 আর 6 যদি নেই, ওকে, সো 2 আর 6 নিয়ে নিলাম। আবার গুণ করি। প্রথম কলামে গুণ হবে ফার্স্টে, 1 এর সাথে 2 গুণ হলে, এই 1 এর সাথে এই 2 গুণ হলে হচ্ছে 2, 3 এর সাথে 6 গুণ হলে হচ্ছে 3 × 6 = 18, 0 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 0, -2 এর সাথে 6 গুণ করলে হচ্ছে -12, -2 + 2 গুণ করলে হচ্ছে -4, -1 আর 6 গুণ করলে হচ্ছে -6। তো এই হচ্ছে আমাদের বিএ ম্যাট্রিক্সের কাজ অলমোস্ট শেষ। -1 + 9 হচ্ছে 8, 4 + 0 হচ্ছে 4, 2 + 18 হচ্ছে 20, 0 - 6 হচ্ছে -6, 0 + 0 হচ্ছে 0, 0 - 12 হচ্ছে -12, 2 - 3 হচ্ছে -1, -8 + 0 হচ্ছে -8, -4 - 6 হচ্ছে -10। সো আমাদের বিএ অর্থাৎ বি ম্যাট্রিক্স দ্বারা এ ম্যাট্রিক্সকে গুণের কাজ শেষ। আমাদেরকে প্রশ্নে বলছিল প্রমাণ করো যে এ বি আর বি এ সমান না। তো এ বি আর বি এ যে সমান না, আমরা একটু আগে এই যে এখানে এবি ম্যাট্রিক্সটা পাইছিলাম, এটা আমরা কিন্তু একটু আগেই এবি ম্যাট্রিক্স বের করছিলাম। তাহলে আমাদের দেখো এবি আর বি ম্যাট্রিক্স কিন্তু সমান আসে নাই, দুইটা ডিফারেন্ট আসছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি যে অসমান। সুতরাং এবি নট ইকুয়াল বিএ, এটাই আমাদেরকে দেখাইতে বলছিল, সো দেখানো হইল। প্রশ্ন নাম্বার 2 এ আমরা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স নিছি। এ একটা 3/3 ম্যাট্রিক্স, বি একটা 3/3 ম্যাট্রিক্স, এবং আমাদের বলছে এ বি নির্ণয় করতে, অর্থাৎ এ দ্বারা বি কে গুণ করতে হবে। এই গুণের অঙ্কগুলা খুবই সতর্কতার সহিত করতে হয়, কারণ এই গুণের অঙ্কে আসলে অনেক রকমের ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে সিম্পল কিছু ক্যালকুলেশনে। সো এখন আমরা এ বি নির্ণয় করব। সো এ বি মানে কি, এ আর বি ম্যাট্রিক্সের গুণফল। আমরা শুরুতে এ ম্যাট্রিক্সকে লিখব, তারপর বি ম্যাট্রিক্সটাকে লিখব।
সো এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এই যে আমরা লেখা ফেললাম। এবার এখানে বি ম্যাট্রিক্সটা লিখব। সো এই হচ্ছে বি ম্যাট্রিক্স। এবার গুণ করব। শুরুতেই একবার চেক করে নিব যে আমাদের এখানে ম্যাট্রিক্সের গুণটা করা সম্ভব কিনা। ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1 2 3 সমান হইতে হবে। সো এখানে সমান আছে, আমরা গুণটা করতে পারবো। সো আমরা প্রথমে প্রথম সারি দ্বারা গুণের কাজ করব। প্রথম সারিতে আছে হচ্ছে 8 4 -1। এখানে আমরা বোঝার জন্য কলাম আকারে লেখা নেই। এই জিনিসগুলো আসলে আমরা যখন অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাব মনে মনে করে ফেলবো। ওকে, সো এইটা দ্বারা আমরা একদম প্রথম কলামগুলোকে গুণ করব। -4 আর 8 গুণ হলো হচ্ছে -32, 1 আর 4 গুণ করলে হচ্ছে 4, 5 আর -1 গুণ করলে হচ্ছে -5। দ্বিতীয় কলামকে গুণ করব। 6 আর 8 গুণ করলে হচ্ছে 6 টা 48, 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12, 4 আর -1 গুণ করলে হচ্ছে -4। তারপর হচ্ছে তৃতীয় কলামকে গুণ করব। 2 আর 8 গুণ দিব, 8 দুগুণে 16, 7 আর 4 গুণ করলে 4 7 28, 1 আর -1 গুণ করলে হচ্ছে -1। ওকে, সো এইবার আমার দ্বিতীয় সারি দ্বারা গুণ করব। প্রথম সারির গুণের কাজ শেষ। দ্বিতীয় সারিতে আছে 0 1 3, এটা আমরা নিয়ে নিব, তার আগে এটা মুছা নেই। ওকে, সো 0 1 3। সো আমরা একইভাবে প্রথম কলামকে গুণ করব। -4 আর 0 গুণ করলে হচ্ছে 0, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, 5 আর 3 গুণ করলে হচ্ছে 3 5 15। দ্বিতীয় কলামের যদি গুণ করি 6 আর 0 গুণ করলে হচ্ছে 0, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 4 আর 3 গুণ হয়ে হচ্ছে 12। তৃতীয় কলামকে যদি গুণ করি 2 আর 0 গুণ করলে হচ্ছে 0, 7 আর 1 গুণ করলে হচ্ছে 7, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3। সো আমাদের দ্বিতীয় সারি দ্বারা গুণের কাজ শেষ। এবার আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে তৃতীয় সারিটাকে পিক করব, অর্থাৎ 5 4 8 এটাকে। সো 5 4 8। আমরা যদি প্রথম কলামকে গুণ করি -4 আর 5 গুণ করলে হচ্ছে -20, 1 আর 4 গুণ করলে হচ্ছে 4, 5 আর 8 গুণ করলে হচ্ছে 5 8 40। দ্বিতীয় কলামকে যদি গুণ করি 6 আর 5 গুণ করলে 5 6 হচ্ছে 30, 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12, 4 আর 8 গুণ করলে হচ্ছে 4 8 32। যদি তৃতীয় কলামকে আমরা গুণ করি 2 আর 5 গুণ করলে 5 গুণে 10, 4 আর 7 গুণ করলে হচ্ছে 28, 1 আর 8 গুণ করলে হচ্ছে 8। ওকে, সো এখন আমরা যোগ বিয়োগ করলে এবি পাওয়া যাব। সো এখানে -32 মাইনাসের 5, হ্যাঁ, তাহলে 4 - 5 এখানে -1 টিকে, তাহলে -33 হবে। 15 আর 1 হচ্ছে 16, এখানে হচ্ছে 44, 4 আর 40 44, 44-এর থেকে যদি আমার 20 যায় যেটা হয় 24, 48 আর 12 60, 60-এর থেকে 4 গেলে থাকে হচ্ছে 56, 3 আর 12 হচ্ছে 15, 32 আর 30 হয় হচ্ছে 62, 64 74, 16 আর 28 হয় 44, 44-এর থেকে 1 গেলে থাকে 43, 7 আর 3 হচ্ছে 10, 28 আর 8 36, 36 আর 10 হয় 46। সো এই হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। ওকে, সো আমাদের এই এবি এ দ্বারা বি ম্যাট্রিক্সের গুণের কাজ শেষ। আমরা চলে যাব গুণের নেক্সট প্রশ্নে। এখানে আমরা দেখব তিনটা ম্যাট্রিক্সকে কিভাবে একসাথে গুণ করতে হয়, যে এ বি ইন্টু সি এ ইন্টু বি সি, এটা আমরা কিভাবে করতে পারি। সো এখানে আমাদের কাছে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি আর সি। আমাদেরকে প্রথমে এ বি ইন্টু সি বের করতে হবে, তারপর এ ইন্টু বি সি বের করতে হবে এবং দেখাইতে হবে এই অংশ আর এই অংশটা সমান হইতেছে। তো আমরা যেটা করব, প্রথমে এ বি ইন্টু সি বের করার আগে এ বি কে বের করব, অর্থাৎ এ আর বি এর গুণফলকে বের করব, তারপর তার সাথে সি এর গুণ দিব। সো আমরা প্রথমে এ বি বের করি। সো এ বি বের করতে গেলে আমাদের এ আর বি ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। আমরা শুরুতে এই যে এ ম্যাট্রিক্সটা লিখা নিলাম, এই যে এ ম্যাট্রিক্সটা, দেন হচ্ছে বি আছে, তাহলে আমরা বি ম্যাট্রিক্সটাকে এর পাশে লিখা নিব। ওকে, এ আর বিকে আমরা লিখা নিলাম। এবার গুণ করব। আমাদের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। দুটোটাই ম্যাচ করছে, এখন আমরা গুণটা করতে পারবো।
সো গুণের নিয়ম হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্সের সারিটাকে কলাম আকারে লিখতে হবে, লেখার পর গুণ দিতে হবে। 4 কে 4, 6 দুগুণে 12, মাইনাস 1 আর 3 গুণ করলে হচ্ছে -3। এবার হচ্ছে আমরা দ্বিতীয় সারিটাকে পিক করব 4 5 6। ওকে, সো আমরা 4 5 6 দ্বারা এগুলোকে গুণ করব। 4 4 হচ্ছে 16, 5 6 হচ্ছে 30, -1 আর 6 গুণ করলে হচ্ছে -6। ওকে, তাহলে এখানে 4 আর 12 হচ্ছে 16, 16 থেকে 3 গেলে থাকে 13, আর এখানে হবে 40, 13 40। সো আমরা এবি পাওয়া গেলাম হচ্ছে 13 40। এবার আমরা চাইলে এবি ইন্টু সি বের করতে পারবো। ওকে, সো আমরা এবার এবি ইন্টু সি বের করব। আমার এই প্রশ্নে যা ছিল তার বাম পাশটা, অর্থাৎ এবি ইন্টু সি আমরা এখন চাইলে বের করতে পারি। সো এবি ইন্টু সি, আমার এবি মানে হচ্ছে 13 40 ইন্টু সি মানে হচ্ছে এইটা, অর্থাৎ 1 2 -5 6, 1 2 -5 6। ওকে, তাহলে আমাদের এবি ইন্টু সি চলে আসবে। সো এই আবার আগের মতোই কাজ, আমাদের কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা এই যে 13, এই ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে। এখানে কিন্তু আসলে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। সো 13-র সাথে 1 গুণ হইলে হবে হচ্ছে 13, 13-র সাথে 2 গুণ করলে হচ্ছে 13 দুগুণে 26, 13-র সাথে 5 গুণ করলে হচ্ছে -5 13 65, 6 দিয়ে 13কে গুণ করলে হচ্ছে 60 78। ওকে, আর দেন হচ্ছে আমার দ্বিতীয় সারিটাকে যদি আমরা পিক করি, দ্বিতীয় সারিতে আছে 40। এবার 40কে নিয়ে আসলাম, এবার 40 দিয়ে আবার গুণ করব। 40-এর সাথে 1 গুণ করলে 40, 40-এর সাথে 2 গুণ করলে 80, 40-এর সাথে 5 গুণ করলে -200, 40-এর সাথে 6 গুণ করলে হচ্ছে 240। তা আমাদের এবি ইন্টু সি কিন্তু বের হয়ে আসলো। এই হচ্ছে আমাদের এবি ইন্টু সি। একইভাবে আমাদের এ ইন্টু বিসি বের করতে হবে। আর এইখানে একটা জিনিস বলি, তোমাদের অনেকের কনফিউশন তৈরি হয় এই অঙ্কটা যখন তোমরা প্রথমবার দেখো, যে আমি এখানে যোগ করলাম না কেন, ঠিক না? তোমাদের অনেকের কনফিউশন তৈরি হয় যে আমরা হ্যাঁ জাস্ট গুণ দিতেছি, বসাইতেছি, বাট আগের বার তো যোগ করছিলাম। একটা জিনিস খেয়াল করো, ধরো আমি 40 দিয়ে যখন গুণ করলাম, 40-এর সাথে 1 গুণ করে 40-ওকে 40 বসাই দিছি। আসলে গুণটা কখন হইতো, যদি এইখানে একটা কিছু থাকতো আর এইখানেও একটা কিছু থাকতো, তখন এই যে 40 আর 1 গুণ করে লিখতাম 40, 3 আর 2 গুণ করে লিখতাম 6, এখানে এই যে লিখতাম +6। তো এই ব্যাপারটা তো নাই, ঠিক না? এখানে কলামে হচ্ছে একটা করে উপাদান, এই জন্য এটা লিখতেছি। আমার কলামে যদি 2টা করে উপাদান থাকতো অ্যাটলিস্ট, তাহলে গুণ গুণ করে যোগ করতাম। ওকে, সো এই জন্য এখানে এই ব্যাপারটা হয় নাই। তো আমাদের এ বি ইন্টু সি এই অঙ্কের প্রথম পোর্শনটা শেষ। এবার আমরা দ্বিতীয় পোর্শনটা বের করবো, অর্থাৎ এ ইন্টু বিসি। তার জন্য আগে আমাদের বিসিটা বের করতে হবে। বিসি মানে হচ্ছে বি আর সি এর গুণফল। সো আমরা এই যে বিটাকে লেখা নিলাম, এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, দেন এই হচ্ছে সি। এখন আমরা সিটাকেও লেখা নিব। ওকে, এবার যদি আমরা গুণ করি, কিভাবে গুণ করতে হবে? সো আমার প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। এইটাকে 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 এটাকে গুণ করতে হবে। 4-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 4, 2-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 8, -5-এর সাথে গুণ করলে হচ্ছে -20, 6-এর সাথে 4 গুণ করলে 4 6 24। দেন আমি 6কে পিক করব, এই যে 6 পিক করলাম, 6 দিয়ে আমি গুণ দিব। এবারে এখানে 6 লেখা নিতেছি। 6-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 6, 6-এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12, 5 6 হচ্ছে -30, 6 6 হচ্ছে 36। ওকে, সো 6 দিয়ে গুণের কাজ শেষ। এবার লাস্ট হচ্ছে -1 এর জন্য। -1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1, 2-এর সাথে -1 গুণ করলে হচ্ছে -2, -5-এর সাথে -1 গুণ করলে -1 হচ্ছে +5, 6 আর -1 গুণ করলে হচ্ছে -6। সো আমার বিসি নির্ণয় কাজ শেষ, কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে এ ইন্টু বিসি। সো আমরা এ ম্যাট্রিক্সটাকে এখান থেকে পিক করে নিতেছি। এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা, এই হচ্ছে এ ম্যাট্রিক্স। দেন হচ্ছে আমরা বিসি ম্যাট্রিক্সটাকে পিক করব। এই বিসিটা আমরা বের করছিলাম। ওকে, সো আমরা এবার এ ইন্টু বিসি বের করব ওই একই নিয়মে। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে সারি আছে, অর্থাৎ 1 2 3 দ্বারা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে। 4 আর 1 গুণ করলে হচ্ছে 4,
6 আর 2 গুণ করলে হচ্ছে 6 দুগুণে 12, -1 আর 3 গুণ করলে হচ্ছে -3। এবার দ্বিতীয় কলামকে যদি বিয়োগ করে 8 আর 1 গুণ করলে হচ্ছে 8, 12 আর 2 গুণ করলে হচ্ছে 12 দুগুণে 24, -2 আর 3 গুণ করলে হচ্ছে -6। 3 নাম্বার কলামের সাথে যদি গুণ করি, -20 আর 1 গুণ হলে হচ্ছে -20, -30 আর 2 গুণ করলে হচ্ছে -60, 5 আর 3 গুণ করলে হচ্ছে 3 5 15। তৃতীয় কলামের সাথে যদি গুণ করি, 24 আর 1 গুণ করলে হচ্ছে 24, 36 দুগুণে হচ্ছে 72, 3 6 -18। সো আমার প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। আমরা পিক করব হচ্ছে দ্বিতীয় সারিকে। এখানে দ্বিতীয় সারি হচ্ছে 4 5 6। সো 4 5 6 দ্বারা যদি আমরা প্রথম কলামকে গুণ করি, 4 4 হবে হচ্ছে আমার 16, 6 আর 5 গুণ করলে হচ্ছে 5 6 30, -1 আর 6 গুণ করলে হচ্ছে -6। দ্বিতীয় কলামকে যদি গুণ করি, 4 আর 8 গুণ করলে 4 8 হচ্ছে 32, 12 আর 5 গুণ করলে 5 12 হচ্ছে 60, -2 আর 6 গুণ করলে হচ্ছে -12। তৃতীয় সারির সাথে যদি গুণ করি, -20 আর 4 গুণ করলে হচ্ছে -80, -30 আর 5 গুণ করলে মাইনাসের হচ্ছে 5 30 150, 5 6 হচ্ছে 30। 24 আর 4 গুণ করলে হচ্ছে 4 24 96, 5 36 হচ্ছে 180, 6 6 হচ্ছে -36। ওকে, সো আমাদের এখন a ইন্টু বিসি নির্ণয়ের কাজ শেষ। এবার আমরা যা সিম্পলি যোগ বিয়োগ করব। 4 আর 12 হচ্ছে 16, 16 থেকে 3 গেলে থাকে হচ্ছে 13, 16 থেকে 6 গেলে 10 আর 30 হচ্ছে 40, 8 আর 24 হচ্ছে 32 থেকে 6 গেলে থাকে 26, 32 থেকে যদি আমি 12কে বাদ দেই থাকে 20, 20 আর 60 হচ্ছে 80, -20 -60 -80, 80 থেকে যদি 15 চলে যায় তাহলে থাকবে হচ্ছে মাইনাসের 80 থেকে 15 গেলে কত থাকে, 10 গেলে থাকে হচ্ছে 70, তাহলে 65। এখানে থাকে মাইনাসের 210, 4 আর 2 6, 6 থেকে সরি এখানে কত হয় 96 না, 76 96 থেকে যদি 10 18 যায় তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করলে পাবো হচ্ছে 78। এখানে 96 থেকে 36 গেলে থাকে হচ্ছে আমার 60, 60 আর 180 হচ্ছে 240। এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা হবে 200। সো আমরা কিন্তু বের করে ফেললাম হচ্ছে কি a ইন্টু বিসিটা বের করে ফেললাম। ওকে, সো a ইন্টু আমার বিসি এটা চলে আসলো। একটু আগে আমি এ বি ইন্টু সি বের করছিলাম, ওই জিনিসটার ভ্যালু কিন্তু সেমই আসছিল, বি ইন্টু সিও কিন্তু সেমই আসছিল। তাহলে আমরা কি বলতে পারি, কাজে বলতে পারি যে সুতরাং a ইন্টু বিসি ইকুয়াল হচ্ছে আমার এ বি ইন্টু সি। এটা দেখাইতে বলছিল, সো আমাদের দেখানো হইল। ওকে, এরই মধ্য দিয়ে আমাদের ম্যাট্রিক্সের গুণ শেষ। আমাদের গুণের যতগুলো টাইপ হইতে পারে মোটামুটি দেখাইছি। এই নিয়মগুলো বুঝলে তোমরা সবই পারবা। এবার ম্যাট্রিক্সের আমরা কি করব, গুণ আর হচ্ছে যে যোগ বিয়োগ এইগুলোকে কাজে লাগায় আমরা সব অঙ্কই করতে পারবো। এখন আমরা সরল করব। ওকে, ম্যাট্রিক্সের সরল। তো আমাদের দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের কাছে বলছে যদি a ইকুয়াল টু এত হয় তবে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 5i নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমি এই অঙ্কটা করতে গেলে আমি দেখতেছি হচ্ছে a কিউব লাগবে, a স্কোয়ার লাগবে, a লাগবে, i লাগবে। i ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অবেদ ম্যাট্রিক্স, এটা আমাদের মুখস্থ, আমরা জানি। a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সো আমাদের a স্কোয়ার আর a কিউব মিসিং, এই দুইটা জিনিস আগে আমাদেরকে বের করে নিতে হবে। সো আমরা প্রথমত a স্কোয়ার যদি বের করি, a স্কোয়ার ম্যাট্রিক্সটা মানে কি a ইন্টু a, দুইটা a এর গুণফল। তাহলে আমরা এখানে এই যে ম্যাট্রিক্সটা a আছে এটাকে দুইবার গুণ করে ফেলবো। সো আমরা শুরুতে একবার a লিখলাম আর একবার a লিখলাম, এবার জাস্ট সিম্পলি গুণ করব। a স্কোয়ার মানে আমরা নর্মালি কি জানি যে দুইটা a এর গুণফল। তাহলে a ম্যাট্রিক্সকে দুইবার নিলাম, গুণ করব, যা আসে সেটাই হচ্ছে আমার a স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এখন আসো সোজ ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুযায়ী আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি 1 3 2 এটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের পাশে কলাম আকারে লিখব এবং কলামগুলোর সাথে গুণ করব। 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1, 2 এর সাথে 3 গুণ করলে পাবো হচ্ছে 6, 1 এর সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে 2। দ্বিতীয় কলামে যদি গুণ করি, 3 আর 1 গুণ করলে পাবো 3, 0 আর 3 গুণ করলে পাবো 0, -1 আর 2 গুণ করলে পাবো -2। তৃতীয় কলামে যদি গুণ করি, 2 আর 1 গুণ করলে পাবো 2,
3 গুণ করলে পাবো 9, 1 আর 2 গুণ করলে পাবো 2। সো আমাদের প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। এবার হচ্ছে আমরা দ্বিতীয় সারিকে পিক করব। আগে এটা মুছা নেই। দ্বিতীয় সারি অর্থাৎ 2 0 3 কে আমরা পিক করলাম। 2 0 3 দ্বারা প্রথম কলামকে গুণ করব। তাহলে 1 আর 2 গুণ করলে হচ্ছে 2, 2 আর 0 গুণ করলে হচ্ছে 0, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3। দ্বিতীয় কলামকে যদি গুণ করি, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 0 0 গুণ করলে হচ্ছে 0, -1 আর 3 গুণ করলে হচ্ছে -3। তৃতীয় কলামকে যদি পিক করি, 2 2 গুণ করলে হচ্ছে 4, 3 আর 0 গুণ করলে হচ্ছে 0, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3। এবার আমরা কি করব? তৃতীয় সারি দ্বারা গুণ করব। প্রথম ম্যাট্রিক্স থেকে তৃতীয় সারিটা নিব। 1 -1 1, 1 -1 1। প্রথম কলামের গুণ করব। 1 1 গুণ করলে 1, 2 আর -1 গুণ করলে -2, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। দ্বিতীয় কলামকে যদি গুণ করি, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 0 আর -1 গুণ করলে হচ্ছে -1, -1 আর 1 গুণ করলে হচ্ছে -1। তৃতীয় কলামকে যদি গুণ করি, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 3 আর -1 গুণ করলে হচ্ছে -3, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের গুণের কাজ। মোটামুটি শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব। 6 আর 1 7, 7 আর 2 হচ্ছে 9, 2 আর 3 হচ্ছে 5, 1 + 1 2, 2 - 2 হচ্ছে 0। 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, 6 - 3 হচ্ছে 3, 3 -1 -1 হচ্ছে 2, 3 - 2 হচ্ছে 1। 2 আর 9 11, 11 বাদ 2 হচ্ছে 13, 2 আর 1 3, 3 এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে আমার হয় 0, 4 আর 3 হচ্ছে 7। তো এই হচ্ছে আমাদের এই স্কোয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে a কিউব। আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। এই 3 আর 1 গুণ করলে 3, 0 আর -1 গুণ করলে এটা আসলে 0 হইতো। তো 3 - 1 হবে হচ্ছে 2। এটা আমরা একটু কাইটা নিচ্ছি, এটা হচ্ছে 2। ওকে, সো এই হচ্ছে আমাদের a স্কোয়ার ম্যাট্রিক্স। এবার হচ্ছে আমরা a কিউব বের করব। a কিউব ম্যাট্রিক্স, এটা হবে হচ্ছে আমাদের a স্কোয়ার ইন্টু a। a স্কোয়ার হচ্ছে এই ম্যাট্রিক্সটা। 9 1 13 5 3 7 0 2 0। সো এইটা হচ্ছে আমাদের a স্কোয়ার। এবার পাশে যদি আমরা a ম্যাট্রিক্সটাকে লিখি, এ হচ্ছে, এটা আমি এখান থেকে কপি করে নেই। সো আমাদের a কিউব মানে হচ্ছে a স্কোয়ার ইন্টু a। ওকে, সো এই a স্কোয়ার ইন্টু a। এখন এই স্কোয়ারের a গুণ করলে আমরা কি পাবো? a কিউব ম্যাট্রিক্সটা পাওয়া যাব। সো ওই আগের নিয়মে আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা, 9 1 13 দ্বারা, 9 1 13 দ্বারা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করব। 1 আর 9 গুণ করলে হচ্ছে 9, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 1 আর 13 গুণ করলে হচ্ছে 13। দ্বিতীয় কলামে যদি গুণ করি, 3 আর 9 গুণ করলে 3 নং হচ্ছে 27, 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, -1 আর 13 গুণ করলে হচ্ছে -13। তৃতীয় কলামকে যদি গুণ করি, 2 আর 9 হচ্ছে 9 দোগুণে 18, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 13 আর 1 গুণ করলে হচ্ছে 13। সো আমার প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। এবার যেটা করব, আমরা দ্বিতীয় সারিটাকে পিক করব। দ্বিতীয় সারিতে আমাদের কি আছে? 5 3 7। সো আমি যদি এখানে 5 3 7 নিয়ে নিলাম, আমরা প্রথম কলামকে গুণ করব। 1 আর 5 গুণ করলে হচ্ছে 5, 2 আর 3 গুণ করলে হচ্ছে 3 দোগুণে 6, 1 আর 7 গুণ করলে হচ্ছে 7, 3 আর 5 গুণ করলে হচ্ছে 3 5 15, 0 আর 3 গুণ করলে হচ্ছে 0 আর 3 হচ্ছে 0, -1 আর 7 গুণ করলে হচ্ছে -7, 5 আর 2 গুণ করলে হচ্ছে 5 দোগুণে 10, 3 3 9 আর 7 7। সো আমাদের দ্বিতীয় সারি দ্বারা গুণের কাজ শেষ। এবার হচ্ছে আমরা তৃতীয় সারিকে পিক করব। এটা আমরা মুছা নিচ্ছি।
এই যে আমরা পাশে লিখতেছি এগুলো কিন্তু শুধুই বোঝার জন্য এইভাবে লিখতেছি, এভাবে আমরা কখনো লিখবো না। আসলে যখন আমরা ম্যাথ ভালো করে পায়রা ফেলবো আমরা এগুলো সব মুখে মুখে করে ফেলতে পারবো। সো আমরা এবার নিব হচ্ছে তৃতীয় সারি, অর্থাৎ 0 to 0-কে, 0 to 0। সো 1 আর 0 গুণ করলে হচ্ছে 0, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 1 আর 0 গুণ করলে হচ্ছে 0। যদি আমরা দ্বিতীয় কলামকে গুণ করি, 3 আর 0 গুণ করলে হচ্ছে 0, 0 আর 2 গুণ করলে হচ্ছে 0, -1 আর 0 গুণ করলে হচ্ছে 0। তৃতীয় কলামকে গুণ করি, 2 আর 0 গুণ করলে 0, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 1 আর 0 গুণ করলে হচ্ছে 0। ওকে, সো আমাদের এই হচ্ছে এ কিউব চলে আসলো। সো এখন জাস্ট যোগ করি, 9 আর 2 11, 11 আর 13 হচ্ছে 24, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, এখানে হচ্ছে 4, 27 থেকে 13 গেলে থাকে হচ্ছে 14, 15 থেকে 7 গেলে থাকে 8, নিচে হচ্ছে 0, 18 আর 13 হচ্ছে 21, 21 আর 13 হচ্ছে 34, 10 আর 9 হচ্ছে 19, 19 আর 7 হচ্ছে 26, 0 6 0 হচ্ছে 6। ওকে, সো এই হচ্ছে আমার এ কিউবের ভ্যালু। এবার হচ্ছে আমরা যে সরলটা করতে বলছে সেটা আমরা করব। ওকে, সো আমরা লেখা নিচ্ছি আমাদেরকে কি বের করতে বলছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 5i নির্ণয় করতে। সো এটা আমরা এদিকে কোথাও লেখা নেই। ওকে, সো আমরা এখন যেটা করব, সো এখানে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 5i এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে a কিউবের ভ্যালুগুলো বসাবো। সো এ কিউবটা আমাদের এখানে আছে, এ কিউব একটা কপি করে নিই, এই যে কিউবটা আমার এটা ছিল। সো এই হচ্ছে আমার এ কিউব। দেন লাগবে হচ্ছে আমার মাইনাস 2a স্কোয়ার। সো এই স্কোয়ার হচ্ছে এই জিনিসটা, এই স্কোয়ারও একটা কপি করে নেই। ওকে, এই স্কোয়ারও একটা কপি করে নিলাম। এ হচ্ছে মাইনাস 2a স্কোয়ার প্লাস এ, এর জায়গায় আমরা এটা নিয়ে নিচ্ছি, এটাও একটা কপি করে নেই। সো আমি আমার সুবিধার্থে এখান থেকে কপি করে নিয়ে নিলাম। তোমরা যেটা করবো তোমাদের তো অবশ্যই লিখতে হবে। সো আমি বুঝাই দিচ্ছি আমি এই জায়গাটা কি করলাম। আমার এখানে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 5 আছে। এই যে এ কিউবটা হচ্ছে এইটা, মাইনাস 2a স্কোয়ার হচ্ছে এইটা, প্লাস এ হচ্ছে এইটা, লাস্টে আছে মাইনাস 5i। তাহলে মাইনাস 5i হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। সো এই হচ্ছে আমার মাইনাস 5i। এবার চলো এই জিনিসগুলো ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি। প্রথমে আমার এই এ কিউব যা আছে তাই থাকুক, অর্থাৎ 24 18 4 14 8 0 34 26 6। এবার হচ্ছে আমার এই পুরো জিনিসটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, 18 10 0, 18 10 0 2 6 4, 13 দোগুণে হচ্ছে 26, 7 দোগুণে হচ্ছে 14 0 0। আমরা জানি কোনো সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার প্রত্যেকটা উপাদানকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। সো আমাদের যেটা এই পুরো জিনিসটা 2 দিয়ে গুণ আছে, সবাইকে 2 দিয়ে গুণ করছে। 18 10 0 2 6 4 26 14 0 প্লাস এখানে যা আছে তাই থাকবে 1 3 2 2 0 3 1 মাইনাস 1 প্লাস 1। আর 5 দিয়ে যদি আমি গুণ করি, এখানে 5 0 0 0 5 0 0 0 5। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা জাস্ট যেখানে যোগ আছে যোগ করব, বিয়োগ আছে বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের উত্তরটা চলে আসবে। সো আমাদের একদম আমরা অনুরূপ ভক্তির সাথে অনুরূপ ভক্তির যোগ অথবা বিয়োগ করব। আমার একদম প্রথম সারির প্রথম উপাদান এখানে হচ্ছে 24,
এখানে হচ্ছে 18, এই দুইটা জিনিস আছে মাইনাস 24 মাইনাস 18, দেন +1 মাইনাস 5, +1 মাইনাস 5। সো প্রথম সারির প্রথম উপাদানগুলো নিয়ে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা প্রথম সারির দ্বিতীয় উপাদানগুলোকে পিক করব। এখানে আছে 14 মাইনাস, এখানে হচ্ছে 2, 14 মাইনাস 2, এখানে আছে +3, এখানে হচ্ছে -0। সো +3 -0 আসলে না লিখলেও হয়, সো আমরা লিখলাম না। এবার আমরা যদি তৃতীয় উপাদানগুলো নেই, 34 মাইনাস 26, 34 মাইনাস 26, +2 -0, +2 -0। এবার আমরা উঠাবো সব দ্বিতীয় সারির উপাদানগুলা। 18 মাইনাস 10, 18 মাইনাস 10, +2 -0। সো +2 -0টা আর লেখার দরকার নাই। এবার দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানগুলো যদি নেই, 8 মাইনাস 6, 8 মাইনাস 6, +0 -5, +0 লেখার দরকার নাই, তারপর লেখা ফেলি -5। ওকে, এবার তৃতীয় উপাদান যদি নেই, দ্বিতীয় সারির তৃতীয় উপাদান 26 মাইনাস 14 +3, 26 মাইনাস 14 +3 -0। সো এটা নেওয়ার দরকার নাই, সো আমাদের কাজ শেষ মোটামুটি। এবার হচ্ছে আমরা তৃতীয় সারি থেকে পিক করব। 4 মাইনাস 0, 4 মাইনাস 0, +1 -0। সো +1 -0 আর লিখলাম না। দ্বিতীয় উপাদান যদি নেই, 0 লেখার দরকার নাই, -4 -1, -4 -1 প্লাস -0। সো -0 দরকার নাই। তৃতীয় উপাদান যদি নেই, 6 -0 + 1, 6 -0 + 1 -5। ওকে, সো এখন দেখি আমরা এগুলোকে ক্যালকুলেশন করে কি আসে। 24 আর 1 25, 25-এর থেকে ধরো 5 গেল, থাকে হচ্ছে 20, 20-এর থেকে 18 গেল, থাকে হচ্ছে 2, 18 আর 2 হচ্ছে 20, 20-এর থেকে 10 গেলে থাকে হচ্ছে 10, 4 আর 1 হচ্ছে 5, 14 আর 3 হচ্ছে 17, 17-এর থেকে 2 গেলে থাকে হচ্ছে 15, 8 থেকে যদি 6 যায় 2, 2-এর থেকে 5 গেলে থাকে হচ্ছে -3, -4 -1 হচ্ছে -5, 34 আর 2 হচ্ছে 38, 38 থেকে 26 গেলে থাকে 12, 26 আর 3 29, 29 থেকে 14 গেলে থাকে 15, 6 আর 1 7, 7 থেকে 5 গেলে থাকে হচ্ছে 2। সো আমাদের উত্তরটা চলে আসছে। এখানে জাস্ট আমাদের একটা জায়গায় একটু ভুল হয়েছে। এখানে 34 আর 2 হচ্ছে 36, 36-এর থেকে 26 গেলে থাকে হচ্ছে 10, ঠিক আছে, এখানে 10 হবে। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলের উত্তর, যে সরলটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। ওকে, আমরা এবার আরও বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স দেখব। সো প্রথমে আমাদের যে ম্যাট্রিক্সটা আসতেছে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এগুলো আমরা এখন দেখতেছি কারণ আমাদের এই ম্যাট্রিক্সগুলো বুঝতে হলে গুণ সম্বন্ধে ধারণা লাগবে। সো এই জন্য আমরা এই ম্যাট্রিক্সগুলোকে এখন দেখতেছি। দেখো, আমাদের সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স যদি যদি এরকম হয় যে A² করলেও সেমই আমরা পাইতেছি, তখন এই ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। এখানে A একটা ম্যাট্রিক্স, A² করলেও সেম ভ্যালুই আসতেছে, তাই এই ম্যাট্রিক্সকে আমরা বলতেছি সমঘাতী ম্যাট্রিক্স। আমি একটু করে দেখাই। ধরো A² মানে A × A, এখন তো আমরা গুণটা জানি। সো A মানে 4 - 1, 12 - 3, 4 - 1, 12 - 3। ওকে, সো এই হচ্ছে আমাদের A² A × A। আমি যদি গুণ করি, দেখো কি আসে। আমরা তো জানি যে প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সকে গুণ করতে হয় প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা। 4 আর -1 দ্বারা আমরা গুণ করব। 4 × 4 = 16, 12 আর 1 গুণ করলে হচ্ছে -12, -1 আর 4 গুণ করলে হচ্ছে -4, -3 -1 গুণ করলে হচ্ছে +3। দেন হচ্ছে আমরা যদি দ্বিতীয় সারিটা পিক করি, প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। দ্বিতীয় সারি হচ্ছে 12 আর -3, 12 আর -3। সো যদি আমরা গুণ করি, 4 12 হচ্ছে 48, 3 12 হচ্ছে -36, -1 আর 12 গুণ করলে -12, +3 3 হচ্ছে 9। সো 16 থেকে 12 গেলে থাকে 4, 48 থেকে 36 গেলে 12, -4 + 3 হচ্ছে -1, -12 + 9 হচ্ছে -3। সো আমরা A² যে ভ্যালুটা পাইলাম, দেখো A²টা 4
12 -1 -3 এটাই কিন্তু আমাদের এ ছিল। যেহেতু এখানে এ স্কোয়ার আর এ সমান, তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে বলতে পারি সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আমরা নেক্সটে শিখবো হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স একে অবেদঘাতী বলা হবে যদি এ স্কোয়ার করলে 1 0 0 1 অর্থাৎ অবেদ ম্যাট্রিক্স পাওয়া যায়। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এটা হচ্ছে একটা অবেদঘাতী ম্যাট্রিক্স, কারণ আমরা এখানে এ স্কোয়ার করলে অবেদ ম্যাট্রিক্স পাবো। তো আমরা ট্রাই করে দেখি। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ হচ্ছে 2 - 3 1 - 2, আবারও এ হচ্ছে 2 - 3 1 - 2। ওকে, সো এখন যদি আমরা গুণ করি দেখো কি আসে। তো আমাদের ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। সো এই যদি আমরা গুণ করি 2 2 গুণ করলে হচ্ছে 4, 1 আর -3 গুণ করলে হচ্ছে -3, -3 আর 2 গুণ করলে 6, -2 আর -3 গুণ করলে -7 প্লাস 3 দুগুণে 6। আমরা যদি দ্বিতীয় সারিটাকে পিক আপ করি, দ্বিতীয় সারি হচ্ছে 1 আর -2, 1 আর 2 গুণ করলে হচ্ছে 2, 1 আর -2 গুণ করলে হচ্ছে -2, -3 আর 1 গুণ করলে -3, -2 -2 গুণ করলে হচ্ছে +4। ওকে, সো 4 - 3 হচ্ছে 1, 2 - 2 0, +6 - 6 0, -3 +4 হচ্ছে 1। সো এই হচ্ছে আমার এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা পাচ্ছে, এটা কিন্তু আমার একটা অবেদ ম্যাট্রিক্স, কারণ আমরা জানি যে ম্যাট্রিক্সের প্রদানকরণে শুধু 1 থাকে আর বাকি সব 0, সেটা হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। এখানে এ স্কোয়ার যেহেতু আই এর সমান, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো অবেদ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার অবেদ ম্যাট্রিক্স। ওকে, এবার আসো আমরা পরের টাইপে যাই, শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি পর্যায়ক্রমিক গুণ করতে থাকি, কোনো একটা পর্যায়ে যেটা হবে যে ওই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান 0 হয়ে যাবে, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্সে পরিণত হবে। তাহলে যতবার গুণ করার ফলে এটা শূন্য হইতেছে, ওই ম্যাট্রিক্সকে বলা হইব অতসূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এখানে আমার যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে যদি আমি এ স্কোয়ার করি অর্থাৎ এ ইন্টু এ করি, এখানে ধরো আমি এ স্কোয়ার করতেছি, এ স্কোয়ার মানে এ ইন্টু এ করলে আমরা কি পাবো, এটা পাবো যে সব 0 0 হয়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার হচ্ছে 0 0 0 0 চলে আসবে, যে আমি দুইটা এ কে যদি গুণ করি। তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার ইকুয়াল টু 0 আসতেছে, অর্থাৎ এটাকে দুইবার গুণ করার ফলে 0 চলে আসতেছে, এই জন্য এই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরকমও হইতে পারতো এটা ন্যূনতম 3 বার গুণ করার ফলে বা 4 বার গুণ করার ফলে 0 হয়েছে। ন্যূনতম যতবার গুণ করার ফলে জিনিসটা 0 চলে আসবে, ওই ম্যাট্রিক্সকে বলা হবে অতসূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার আসো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স যদি এরকম হয় যে অনেকবার গুণ করার ফলে সেই ম্যাট্রিক্সটাই আবার ফেরত আসতেছে, বেশ অনেকবার গুণ করার ফলে, আমি যদি 2 বার গুণ করে সেম জিনিসটাই পাই, তাহলে এটাকে আমরা বলি সমঘাতী। বাট 2 এর অধিক যদি আমি গুণ করার পর সেম ম্যাট্রিক্সটা ফেরত পাই, তাহলে এটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে 4 বার গুণ করার ফলে আবার আমি এ ফেরত পাইছি, অর্থাৎ এর সাথে আরও 3 বার এক্সট্রা এ গুণ করা লাগছে। এর জন্য এটাকে বলা হয় 3 পর্যায়কালের পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এটার হচ্ছে পর্যায়কাল 3, এটাকে আরও 3 বার গুণ করার ফলে সেম জিনিসটাই ফেরত আসছে। যদি আমি 2 বার গুণ করে সেম পাইতাম, তাহলে এটা আমরা বলতাম সমঘাতী। বাট এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সাথে যদি তার ট্রান্সপোজ গুণ করলে আই পাওয়া যায়, তখন ওই ম্যাট্রিক্সকে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে, সারিগুলাকে কলাম আকারে লিখতে হবে। সো এখানে সারিতে আছে cos x sin x, এটা হচ্ছে আমি প্রথম কলামে লিখলাম। দ্বিতীয় সারিতে আছে -sin x cos x, এটা আমি দ্বিতীয় কলামে লিখলাম -sin x cos x। এখন আমি এ আর এর ট্রান্সপোজ যদি গুণ করে অবেদ ম্যাট্রিক্স পাই, তাহলে এটাকে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বলতে পারবো। সো আমার এ আর এর ট্রান্সপোজ গুণ করব, ফার্স্টে এ লিখতেছি cos x sin x -sin x cos x। এবার হচ্ছে আমরা এই যে এ এর ট্রান্সপোজটাকে লেখা নিতেছি cos x -sin x sin x cos x। এবার ম্যাট্রিক্সের গুণের নিয়মে যদি আমরা গুণ করি, দেখো কি আসে। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে, cos x sin x। আমরা গুণ করি, cos x গুণ করলে হচ্ছে cos স্কোয়ার x
sin x গুণ করলে হচ্ছে sin স্কোয়ার এক্স, মাইনাস sin x আর গুণ cos x গুণ হলে আমরা পাবো হচ্ছে মাইনাস sin x cos x, cos x আর sin x গুণ করলে আমরা পাবো প্লাসের cos x sin x। ওকে, সো আমার এই প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ, আমরা দ্বিতীয় সারিটাকে পিক করব, মাইনাস sin x আর cos x। ওকে, সো আমরা প্রথম কলামে যদি গুণ করি, cos x আর মাইনাস sin x গুণ করলে হচ্ছে মাইনাসের cos x sin x, প্লাস এই sin x আর cos x গুণ করলে হচ্ছে প্লাস sin x cos x, এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস sin স্কোয়ার x, এটা গুণ করলে প্লাসের হচ্ছে cos স্কোয়ার x। সো আমরা জানি sin স্কোয়ার x cos স্কোয়ার x হচ্ছে 1, এখানে একই জিনিস প্লাস মাইনাস কাটা যায় 0, একই জিনিস প্লাস মাইনাস কাটা যায় 0, sin স্কোয়ার x cos স্কোয়ার x হচ্ছে 1। সো আমরা জানি এই ম্যাট্রিক্সটাই তো অবেদ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রদান করণের সবগুলো উপাদান 1 আর বাকি সব 0, এটাকে আমরা বলি অবেদ ম্যাট্রিক্স। এখানে অবেদ ম্যাট্রিক্স পাইতেছি এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণফল হিসেবে, তাহলে এই অবশ্যই আমার কি একটা উলম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। এই শর্তগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সো এখন আসো আমরা বিগত বছরের কিছু বোর্ড প্রশ্ন দেখব যে এগুলো কীরকম আসছিল, এগুলো কীভাবে সলভ করা যাইতে পারে, ঠিক আছে। সো আমরা বিভিন্ন বোর্ডের কিছু প্রশ্ন দেখব, যদিও এই অধ্যায় থেকে ডেডিকেটেডভাবে কোনো প্রশ্ন হয় না, মানে শুধু 1-এর এ বলতে কোনো প্রশ্ন নাই, 1-এর এ আর 1-এর বি মিলা দুইটা একটা চ্যাপ্টার, এবং এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 1-এর বি থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো হয়। এবং আমরা এই 1-এর বিতে এই ম্যাট্রিক্সেরই আরেকটা অংশ বাকি আছে, সেটা শিখবো, সেটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। ওকে, সো চলো আমরা কিছু প্রশ্ন দেখি। ওকে, আমাদের কাছে ঢাকা বোর্ড 2022-এর এই একটা প্রশ্ন আছে, এখানে বলছে দেখাও যে বি একটি সমঘাতী ম্যাট্রিক্স, এটা এই অধ্যায় থেকে আসছে। খ নং আর গ নং আসছে 1-এর বি অধ্যায় থেকে, যেগুলো আমরা এখনো শিখি নাই। সো আমি এটা দেখাই দিচ্ছি যে প্রথম প্রশ্নটা যদি আমরা সলভ করি, বি একটা ম্যাট্রিক্স, বলছে দেখাও যে বি একটি সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে আমরা যদি বি স্কোয়ার নির্ণয় করি, আমরা জানি সমঘাতী হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু বি হইতে হবে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। সো আমরা বি স্কোয়ার বের করি, বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি, তাহলে বি হচ্ছে আমার 5 2 -10 -4। সো আবার যদি বি লিখি 5 2 -10 -4। আর বোর্ড কোশ্চেনের ব্যাপারে আমি একটা জিনিস বলবো, আমাদের রেগুলার প্লে লিস্ট আছে, হ্যাঁ, বিগত বছরের প্রশ্নগুলো আমাদের চ্যানেলেও সলভ করা আছে, সো তোমরা ওইখানেও দেখতে পারো, ওইখানেও বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো পাওয়া যাবা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা যদি গুণ করি, আমরা জানি গুণের নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। 5 5 হচ্ছে 25, -10 আর 2 গুণ করলে হচ্ছে -20, এখানে গুণ করলে 2 আর 5 গুণ করলে 10, -4 আর 2 গুণ করলে -8। ওকে, সো আমরা এগুলোকে ক্লিন করতেছি। এবার আমরা দ্বিতীয় সারিটাকে পিক করব, -10 -4, -10 -4 যদি গুণ করি, 5 আর -10 গুণ করলে হচ্ছে -50, -10 আর -4 গুণ করলে প্লাসের 40, 2 আর -10 গুণ করলে -20, প্লাস 4 চারা কি হবে, এখানে 16 হবে। তো এখন দেখো 25 থেকে 20 গেলে 5 থাকে, 40 থেকে 50 গেলে -10 থাকে, 10 থেকে 8 গেলে 2 থাকে, 16 থেকে -20 গেলে -4 থাকে। তাহলে আমরা যেই জিনিসটা পাইলাম বি স্কোয়ার হিসেবে, এটাই কিন্তু আমাদের প্রশ্নে বি দেওয়া ছিল, অর্থাৎ 5 2 -10 -4। তাহলে এই ম্যাট্রিক্সে যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু বি, তাহলে বি ম্যাট্রিক্সটা অবশ্যই আমার কি সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, সো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। আর খগ হচ্ছে আসছে অন্য অধ্যায় থেকে, পরের অধ্যায় থেকে। পরের যে অংশটা আছে, এখানে আসলে এই তিনোটা অঙ্কই আসছে হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায় থেকে, 1-এর বি থেকে, নির্ণায়ক অংশ থেকে, যে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। হ্যাঁ, সো এটা কিছুটা সহজ আছে। এটা যদি আমি দেখাই যে কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে তার নির্ণায়ক 0, অর্থাৎ এই যেখানে x 3 5 x - 2, যদিও নির্ণায়ক পরবর্তী অধ্যায়ের, এটা হচ্ছে 0 হবে। অর্থাৎ আমি যদি এইভাবে আড়াআড়ি গুণ দিই দুইটা জিনিসকে, এটা নির্ণায়ক বের করি, হ্যাঁ, x × x - 2 মাইনাস, এবার যদি এইভাবে আড়াআড়ি গুণ দিই এই দুইটা জিনিসকে, 3 5 হচ্ছে 15, এটা হচ্ছে 0। কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হইলে তার নির্ণায়কের মান 0 হয়।
সো এটাকে সলভ করে আমি খুব সহজে এক্স এর মান বের করতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে 0। এক্স কমন নিলে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 3 কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 5 কমন নিলে ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। সো সুতরাং আমরা বলতে পারি যে এক্স মাইনাস 5 ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এক্স ইকুয়াল হচ্ছে 5 আর এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল মাইনাস 3। ওকে, সো এই হচ্ছে আমার এক্স এর মান এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হইলে। সো আমরা আরও কিছু প্রবলেম যদি দেখি। ওকে, এখানে বলছে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হলে সি প্লাস এ ইকুয়াল টু হোয়াট। এই ম্যাট্রিক্সটা যদি বি প্রতিসম হয়, তো আমাদের এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হইলে বলছে সি প্লাস এ হোয়াট। তো আমরা জানি বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যার প্রদান কর্ণের উপাদানগুলো সব 0 হইতে হয়। সেই হিসেবে প্রদান কর্ণে সি টু সি আর সি আছে, সো এগুলো সবই 0, অর্থাৎ সি এর মানটা 0 আমি কনফার্ম। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের মানই হচ্ছে যে তার ইনভার্সের মাইনাস, ইনভার্স না, ট্রান্সপোজের মাইনাস ম্যাট্রিক্স সমান হবে। অর্থাৎ এখানে এই যে ম্যাট্রিক্সটা আছে হচ্ছে সি মাইনাস 5 মাইনাস 6 5 2c 3 a মাইনাস 3c, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি অর্থাৎ সি মাইনাস 5 মাইনাস 6, এখানে লিখলাম সি মাইনাস 5 মাইনাস 6 5 2c 3 5 2c 3, দেন হচ্ছে a মাইনাস 3c a মাইনাস 3c। এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হইলে অবশ্যই এটা ট্রান্সপোজের মাইনাস আর এটা সমান হবে। আর প্রদান কর্ণ অবশ্যই 0 হইতে হয়, সেই হিসেবে আমরা তো 0 নিয়েই নিলাম। তাহলে এখন আমি যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করি, এই মাইনাসটা ভিতরে দিয়ে দেয়, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। আর এই যে যেগুলো মাইনাস ছিল এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এই মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হইতেছে। এখানে হবে হচ্ছে মাইনাস, এখানে হবে মাইনাস, এটা মাইনাস, এটা হবে প্লাস। জাস্ট মাইনাসের কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার আসো, এখন এই যে মাইনাস 6 আর মাইনাসে তাহলে অবশ্যই সমান, অর্থাৎ মাইনাস 6 সমান মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে প্লাস 6। ওকে, তাহলে এ এর মান আমি 6 বুঝতে পারলাম, সি এর মান 0 বুঝতে পারলাম, তাহলে সি প্লাস এ মানি হচ্ছে 0 প্লাস 6, দ্যাট ইজ 6, সি প্লাস এ এর ভ্যালু। বাকি দুটো অংশ আসছে 1 এর বি থেকে। আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এই অধ্যায়গুলো থেকে কী টাইপের প্রশ্ন আসে। সো এখান থেকে 1 এর এ থেকে কোনোই প্রশ্ন আসে নাই। এ প্লাস বি ইকুয়ালস টু সি হলে এ বি এর মান নির্ণয় করো। ওকে, এইটাও একটা ম্যাট্রিক্সের অঙ্ক, ক নাম্বারটা কুমিল্লা বোর্ড 2022। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল টু সি হলে, হ্যাঁ এ প্লাস বি ইকুয়াল টু সি মানে কি, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা এই যে এইটা এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, বি হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা, ইকুয়াল হচ্ছে সি, সি হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা। সো বলছে এই দুইটা জিনিস এ প্লাস বি ইকুয়াল টু সি। হ্যাঁ, তো এখন আমরা এ প্লাস বিটা করি 3 প্লাস 2, এই দুইটার যোগ মানে কি 3 প্লাস 2, আবার এখানে 2 প্লাস 10, আর এখানে 3 প্লাস 3, 4 প্লাস 3। সো এইভাবে আমরা যোগ করতে পারি আর কি, 2 প্লাস 8, 1 প্লাস 2, তৃতীয় সারি যদি খেয়াল করি 2 প্লাস 1, 1 প্লাস 8, মাইনাস 2 প্লাস 1। সো এই পুরো জিনিসটা সমান হচ্ছে এইটা, অর্থাৎ এ বি 3 12 10 9 6 3 মাইনাস 1। এখন আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের অনুরূপ উপাদানের অবশ্যই সমান হবে। হ্যাঁ দেখো এইটার সাথে এটা ম্যাচ করে যে মানগুলো জানা আছে ওই দুটোটাই কিন্তু আমাদের সমান হচ্ছে। 3 প্লাস 3 হচ্ছে 6, এখানে 6 আসে, 2 প্লাস 10 হচ্ছে 12, এখানে 12 আছে। তাহলে এ এর মান অবশ্যই এইটা, এখানে যেহেতু এ প্রথম সারির প্রথম উপাদান আছে, কারণ দুইটা ম্যাট্রিক্সের সমান হওয়ার শর্তই হচ্ছে এটা, ম্যাট্রিক্সের প্রতিসমতাই হচ্ছে এটা। আর 4 প্লাস 3 হচ্ছে আমার ভি,
তাহলে আমরা a ইকুয়াল টু লিখতে পারি 5 আর b ইকুয়াল লিখতে পারি 7। সো আমাদের কিন্তু উত্তর চলে আসে, a আর b এর মান আমরা পেয়ে গেলাম। ওকে, আমরা যদি আরও কিছু প্রবলেম দেখি, এখানে খ গ এগুলো হচ্ছে পরের অধ্যায় থেকে আসছে। m ইকুয়াল টু এত হলে m প্লাস m এর ট্রান্সপোজ নির্ণয় করো। এইটা আবার সিলেট বোর্ড 2022-এর যে প্রশ্নটা আছে, এটা কিন্তু আমার কি আসছে, ম্যাট্রিক্স অধ্যায় থেকে। আমাদের বলছে m প্লাস m এর ট্রান্সপোজ নির্ণয় করো। তাহলে m প্লাস m তার ট্রান্সপোজ, m হচ্ছে 3 -1 2 -4 প্লাস এই m ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে কি, আমার সারিকে কলাম আকারে লিখতে হবে। দ্বিতীয় সারিকে আমি দ্বিতীয় কলামে লিখব। এবার যোগ করব। সো ম্যাট্রিক্সের যোগ তো আমরা জানি অনুরূপ উপাদানের সাথে অনুরূপ উপাদান যোগ করতে হয়। 3 + 3 -1 + 2, আবার 2 + -1 দ্যাট ইজ 2 - 1, -4 + -4 দ্যাট ইজ -4 - 4। সো 3 + 3 হইল 6, 2 - 1 হচ্ছে 1, -1 + 2 হচ্ছে 1, -4 - 4 হচ্ছে -8। সো আমাদের m প্লাস m এর ট্রান্সপোজ নির্ণয় করতে বলা হয়েছে, এটা কিন্তু নির্ণয় করা হয়ে গেল। খ গ এগুলো হচ্ছে পরের অধ্যায় থেকে আসছে। এইটাও হ্যাঁ, এখানেও আমার এই অধ্যায়ের কোনো প্রশ্ন নাই। বিস্তার করে প্রমাণ করো f অফ a নির্ণয় করো। ওকে, হ্যাঁ, বরিশাল বোর্ড 2022 এই প্রশ্নটা কিন্তু আমার হ্যাঁ ম্যাট্রিক্স অধ্যায়ের, বরিশাল বোর্ড 2022-এর খ নং প্রশ্নটা। ওকে, সো এইটা আমরা সলভ করি। আমাদেরকে বলছে f অফ a নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করো, f অফ x হচ্ছে x² + 3x - 5i। তাহলে f অফ a সমান কত হবে আমার, a² + 3a - 5i। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের a² লাগে। সো আমাদের প্রথম টাস্ক হচ্ছে a² নির্ণয় করা। আমরা জানি a² ইকুয়াল a ইন্টু a। সো আমাদের এর ভ্যালু এখানে দেওয়া আছে 201 201 3 4 2 2 1 3। সো আমরা এই ম্যাট্রিক্সটা লিখলাম, আবার আরেকটা এই ম্যাট্রিক্স লিখব, যেহেতু এখানে a ইন্টু a আছে। 201 3 4 2 2 1 3। ওকে, সো এখানে আমরা গুণ করি। সো আমরা জানি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। তো এখানে আমার আছে 201 201 দ্বারা আমার এই প্রথম কলামকে গুণ করব। 2 2 গুণ করলে হচ্ছে 4, 3 আর 0 গুণ করলে হচ্ছে 0, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2। দ্বিতীয় কলামকে গুণ করলে 0 আর 2 গুণ করলে 0, 0 আর 4 গুণ করলে হচ্ছে 0, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। তৃতীয় কলামকে গুণ করলে 1 আর 2 গুণ করলে 2, 2 0 গুণ করলে হচ্ছে 0, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3। সো আমার প্রথম সারি দ্বারা গুণের কাজ শেষ। এবার হচ্ছে আমরা দ্বিতীয় সারিটাকে পিক করব, অর্থাৎ 3 4 2 3 4 2 দ্বারা প্রথম কলামকে গুণ করলে 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12, 2 আর 2 গুণ করলে হচ্ছে 2 2 4। দ্বিতীয় কলামকে গুণ করলে 0 আর 3 গুণফল হচ্ছে 0, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, 1 আর 2 গুণ করলে হচ্ছে 2, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6। সো আমার দ্বিতীয় সারি দ্বারাও গুণের কাজ শেষ। এবার হচ্ছে আমরা তৃতীয় সারিটাকে পিক করব। আমাদের তৃতীয় সারিতে এখানে আছে হচ্ছে 2 1 3 2 1 3। সো আমরা 2 2 গুণ করলে হচ্ছে 4, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6। এবার দ্বিতীয় কলামে গুণ করলে 0 2 গুণ করলে হচ্ছে 0, 4 আর 1 গুণ করলে হচ্ছে 4, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3। তৃতীয় কলামে যদি আমি গুণ করি 1 আর 2 হচ্ছে 2, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 3 3 গুণ করলে হচ্ছে 9। সো এখন আমরা যোগ করলেই হবে, আমরা a² পেয়ে যাব। ওকে, সো আমরা গুণ করলে যেটা যোগ করলে যেটা পাচ্ছি, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10 আর 12 হচ্ছে 22, 4 আর 3 হচ্ছে 7 আর 6 13,
1 18, 4 আর 3 হচ্ছে 7, 2 আর 3 হচ্ছে 5, 3 আর 8 11, 11 আর 6 হচ্ছে 17, 2 2 4 আর 9 হচ্ছে 13। সো এই পুরো জিনিসটা হচ্ছে আমার এইচ স্কোয়ার। এবার আসো আমরা সরলটা করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রশ্নে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5i। আমাদের প্রশ্নে বলা হচ্ছে এফ অফ এ নির্ণয় করতে, এটা হবে হচ্ছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 5i, 5i। সো আমাদের এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5i, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমাদের প্রশ্নে বলছে এফ অফ এ বের করতে, এফ অফ এ হচ্ছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 5i। সো আমরা a স্কোয়ার হচ্ছে এটা পাইছিলাম, এটা লেখা নিলাম, প্লাস 3 ইন্টু এ, যে প্লাস 3 ইন্টু এ প্রশ্নে দেওয়া ছিল, মাইনাস 5i, i হচ্ছে অবেদ ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ যার প্রদান করণে হচ্ছে 1 থাকবে আর বাকি সব 0। এখন আমরা ক্যালকুলেশনটা করব। দেখো, সো আমার প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে 6 1 5, এটা যা আছে তাই থাকুক, 22 18 17 13 7 13। ওকে, আমার দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে এটা দেখো, এটা 3 দ্বারা গুণ অবস্থায় আছে, তাহলে তার প্রত্যেকটা উপাদানকে আমার 3 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে কোনো একটা সংখ্যা দ্বারা তার প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হয়। 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 3 ত্রিকা গুণ করলে 9, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 3 আর 0 গুণ করলে হচ্ছে 0, 3 আর 4 গুণ করলে 3 4 12, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 3 এর সাথে 3 গুণ করলে 3 ত্রিকা 9। আর এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 5 0 0 0 5 0 0 0 5। ওকে, সো এখন আমরা যোগ বিয়োগগুলো করে ফেলি, যেহেতু সরল, এটার সাথে এটা যোগ করব, এটা বিয়োগ করব। সো 6 প্লাস 6 মাইনাস 5, 6 প্লাস 6 মাইনাস 5, দেন হচ্ছে 1 প্লাস 0 মাইনাস 0। সো আমি 1 লিখলেই হয়, প্লাস 0 মাইনাস 0 লেখার দরকার নাই। 5 প্লাস 3 মাইনাস 0, সো 5 প্লাস 3 মাইনাস 0 লিখলাম না। এবার দ্বিতীয় সারির উপাদানগুলোকে যদি যোগ করি, 22 যোগ 12 মাইনাস 0, 22 যোগ 12 মাইনাস 0। তৃতীয় সারির উপাদান 18, আচ্ছা এখানে 22 যোগ 9 হইতো, দুঃখিত, 22 প্লাস 9, 18 যোগ 12 মাইনাস 5, তারপর হচ্ছে 17 যোগ 6 মাইনাস 0। ওকে, তৃতীয় সারির উপাদানগুলো যদি আমরা নেই, 13 যোগ 6 মাইনাস 0, 7 যোগ 3 মাইনাস 0, আর লাস্ট ওয়ান হচ্ছে 13 যোগ 9 মাইনাস 5, 13 যোগ 9 মাইনাস 5। সো আমাদের কিন্তু ক্যালকুলেশন মোটামুটি শেষ। 6 6 12, 12 থেকে 5 গেলে থাকে হচ্ছে 7, 22 আর 9 হচ্ছে 31, 13 আর 6 হচ্ছে 19, 1 18 আর 12 হচ্ছে 30, 30 থেকে 5 গেলে 25, 7 আর 3 হচ্ছে 10, 5 আর 3 হচ্ছে 8, 17 আর 6 হচ্ছে 23, 13 আর 9 হচ্ছে আমার 22, 22 থেকে 5 গেলে থাকে হচ্ছে 17। সো এই হচ্ছে আমার এফ অফ এ, হ্যাঁ, যেটা আমাদের এই প্রশ্নে বের করতে বলা হয়েছিল। তো এইরকম হবে হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো। হ্যাঁ, আমরা বোর্ডের কোশ্চেন কয়েকটা সলভ করে জাস্ট তোমাদের দেখাইলাম যে বোর্ডের কোশ্চেনগুলো কেমন হবে। 7 1 8 31 25 23 19 10 17। ওকে, সো এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনগুলো। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রবলেম সলভ করে দেখবো যে ঢাবিতে আসলে এই অধ্যায় থেকে কী টাইপের প্রবলেমগুলো আসে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সালে একটা প্রশ্ন আসছিল যে এ বি সি 3টা ম্যাট্রিক্স যাদের আকার, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের আকার, এটা বি ম্যাট্রিক্সের আকার, এটা সি ম্যাট্রিক্সের আকার যদি হয়, এ এর ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের আকার কীরূপ হবে। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে যোগ করা হয়েছে। আমরা জানি দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ বিয়োগ করা যায় যখন ওই দুইটা ম্যাট্রিক্সের যদি আকার সেম হয়, এবং যোগ বিয়োগ করলে ম্যাট্রিক্সের আকারও সেম থাকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু নিশ্চিত যে এর ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে আর বি ম্যাট্রিক্সটা আছে এদের আকার অবশ্যই সেম, একই ক্রমের, ফলে এদেরকে যোগ করা গেছে। তাহলে বি এর আকার কোনটা? 5/4।
তাহলে এই পুরো ম্যাট্রিক্স থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে 5/4 আকারের। এরপর আমরা যেটা করছি, এই 5/4 ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সকে গুণ করছি। সি ম্যাট্রিক্স হচ্ছে একটা 4/2 ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে সবসময় মনে রাখবা নতুন যে ম্যাট্রিক্স পাবা সেটার ক্রম হবে প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলামের সমান। অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করি তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে 5/2 আকারের। তাই উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। সো এই আকারের ম্যাট্রিক্সের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, ঢাবির এডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন আসে। ওকে, আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখি। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে একটি বক্রপতিসম ম্যাট্রিক্স হইলে এবিসি এর মান কত। আসলে বক্রপতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের মাইনাসের সমান হইতে হয় এবং সেক্ষেত্রে অবশ্যই তার প্রদান কর্ণ হচ্ছে 0 হইতে হয়। এটা আমরা করছি। হ্যাঁ, বক্রপ্রতিসম আর বিপ্রতিসম একই জিনিস, তাহলে প্রদান কর্ণ অবশ্যই 0 হইতে হবে। তাহলে হচ্ছে এ এর মান, বি এর মান, সি এর মান তিনোটাই 0, অর্থাৎ অপশন নাম্বার বি। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দিছে, বলছে এ বি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এ আর বি গুণ করলে আমরা কি পাবো। খুবই সহজ, এ হচ্ছে 2 -2 -2 +2, বি হচ্ছে 2 2 3 3। দেখো ঢাবিতে কি টাইপের প্রশ্ন আসে, একদম জাস্ট দুইটা সিম্পল ম্যাট্রিক্সের গুণফল, এইগুলাই কিন্তু ঢাবির এডমিশন টেস্টে আসতেছে। আসলে অনেক কঠিন কিছু আসে না এডমিশন টেস্টেও, তুমি যা শিখবা সেই সমস্ত জিনিস থেকেই আসবে। তো এখন আমরা গুণের নিয়মে যদি গুণ করি, প্রথম সারি দ্বারা গুণ করি, 2 -2, 2 2 গুণ করলে হচ্ছে 4, 3 আর -2 গুণ করলে হচ্ছে -6, 2 2 গুণ করলে হচ্ছে 4, 3 আর -2 গুণ করলে -6। এবার যদি আমরা এটাকে মুছা দ্বিতীয় সারিটাকে পিক করি, -2 +2, 2 আর -2 গুণ করলে -4, 3 আর 2 গুণ করলে হচ্ছে +6, 2 আর -2 গুণ করলে -4, 3 আর 2 গুণ করলে হচ্ছে +6, 4 - 6 -2, 4 - 6 -2, -4 + 6 2, -4 + 6 হচ্ছে 2। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে -2 -2 +2 +2, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। আচ্ছা, এখানে বিপরীত ম্যাট্রিক্সটা যদিও আমাদের 1-এর বি অধ্যায়ের, ঠিক আছে, তাও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা খুবই সহজ। আমি জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য বলে দিচ্ছি। বিপরীত ম্যাট্রিক্সের জন্য যেটা করতে হয়, প্রদান কর্ণের উপাদানগুলোকে এক্সচেঞ্জ করতে হয়, বিনিময় করতে হয়। সো এখানে প্রদান কর্ণের উপাদানগুলো আসলে সেমই, সো আমি বিনিময় করলেও কিছু পাচ্ছি না। গৌণকর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এখানে সাইন থিটা, এটা হবে মাইনাস সাইন থিটা, মাইনাস দিয়ে গুণ করলে এখানে আছে মাইনাস সাইন থিটা, এটা হবে প্লাস সাইন থিটা। এবার এই পুরা ম্যাট্রিক্সকে নির্ণায়ক দিয়ে ভাগ করতে হয়, এই পুরা জিনিসটা নির্ণায়ক দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। আমি যদি নির্ণায়ক করি, নির্ণায়ক কীভাবে করে, প্রদান কর্ণ বরাবর আর গুণ, কস গুণ হলো হচ্ছে কজ স্কোয়ার থিটা, তারপর একটা মাইনাস দিয়ে গুণ করে গৌণকর্ণে আর গুণ, সাইন থিটার মাইনাস সাইন থিটা গুণ করলে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওই মাইনাস এই পাশে এসে প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে, 1। সো 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই আমার, তাহলে এই উপরের যে জিনিসটা এটাই থাকতেছে। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমরা শর্টকাটে 2/2কে এইভাবে করতে পারি। সো আমার হচ্ছে কস থিটা, তাহলে এটা আছে কোথায়, কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা, এটা হচ্ছে অপশন বিতে, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। অপশন বি তো না, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, অপশন নাম্বার সি, অপশন সি হচ্ছে উত্তর। সো দেখো এখানে আমি আর সলভ করাচ্ছি না, জাস্ট বলতেছে এ বি নির্ণয় করো, এ আর বিকে গুণ করো, এ বি নির্ণয় করো। ব্যতিক্রম হইলে কোনো নির্ণায়কের মান কি হয়, 0 হয়, যে এটা আর গুণ, এটা আর গুণ করলে 0 হয়। যদিও এটা 1-এর বি এর অধ্যায়ের কিছু 1-এর বি অধ্যায়ের প্রবলেম, এটা এখানে আমি লেখা ফেলছি। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মান নির্ণয় করো। ম্যাট্রিক্স ব্যতিক্রমী মানে নির্ণায়ক 0, অর্থাৎ নির্ণায়ক মানে কি, p+4 × p-2, মাইনাস দিয়ে আবার এই দুটা গুণ, 8 আর 2 গুণ করলে হচ্ছে 16, এই জিনিসটা হচ্ছে 0। এখান থেকে আমরা পি পেয়ে যাব। ইনভার্স নির্ণয় করো, এই যে মাত্র একটু আগে দেখাইলাম যে প্রদান কর্ণের উপাদানগুলোকে এক্সচেঞ্জ করতে হবে আর গৌণকর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, পুরা জিনিসটাকে ভাগ করতে হবে হচ্ছে আমার নির্ণায়ক দ্বারা। ঠিক আছে, এই দুটাকে যদি আমি গুণ করি, এখানে হবে 1 - 3/2, সিম্পলিফাই করো যা আসে, 1 - 3/2 করলে পাবো হচ্ছে -হাফ দিয়ে সবগুলো জিনিসকে ভাগ করলে হবে 1/2 3 4।
সো এই হচ্ছে উত্তর 1/2 3 4। ওকে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে পি এর মান নির্ণয় করো। ব্যতিক্রম মানে হচ্ছে আমার নির্ণায়ক 0। ইনভার্স নির্ণয় করো, প্রধান কোণের উপাদানগুলোকে এক্সচেঞ্জ করতে হবে, গৌণ কোণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে নির্ণায়ক দিয়ে। 7 7 49 মাইনাস 6 48, 49 থেকে 48 বিয়োগ করলে 1 থাকে, তাহলে উত্তর হচ্ছে এটা 7 - 6 - 8 7। ব্যতিক্রম নির্ণায়ক 0। এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ বি নির্ণয় করো, তাহলে এ আর বিকে গুণ করব, যা আসে তাই উত্তর। ম্যাট্রিক্সের গুণ তো আমরা শিখাই গেছি, ঠিক না? এই অধ্যায়ে আমরা শিখছি। ইনভার্স ওই আবার একই কথা, প্রধান কোণের উপাদানগুলোকে এক্সচেঞ্জ করব, গৌণ কোণকে মাইনাস দিয়ে গুণ করব, আর নির্ণায়ক দিয়ে ভাগ। এ স্কোয়ার সমান কত? এ স্কোয়ার মানে হচ্ছে কি এ ইন্টু এ। এই ম্যাট্রিক্সকে দুইবার গুণ দিব, আমরা স্কোয়ার পাওয়া যাব। এ বি, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের গুণফল আমরা গুণ শিখছি, সো আমরা তো আশা করি এটা পারবো। জাস্ট ওকে। আর এখানে বলা হচ্ছে যে এই দুইটা ম্যাট্রিক্স সমান। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে তার অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি সমান হবে, অর্থাৎ x - y = 8 আর x + y = হচ্ছে আমরা 7 লিখতে পারি। আমরা যোগ করলে যেটা পাচ্ছি এখানে 2x = হচ্ছে 15। ওকে, সো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা তো 2, এটা আমি 7 নিয়েছি, এটা 2 হবে। তাহলে 8 আর 2 হচ্ছে 10, তাহলে x = হচ্ছে 5। x এর মান যদি আমি এখানে বসাই, y = পাবো -3। তাহলে উত্তর হচ্ছে 5, -3। অপশন নাম্বার বি, 5, -3। সো আসলে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এডমিশনও কীরকম টাইপের প্রশ্ন আসে। এখনও জাস্ট তোমরা একদমই শুরুর দিকের অধ্যায়ে আসো, অনেক কিছুই জানো না। সো তারপরও আশা করি যে সহজ লাগবে, এইচএসসিটা যে সহজ, জাস্ট এইটা উপলব্ধি করানোর জন্যই আমি চেষ্টা করছি, যে এই জিনিসগুলো দেখানোর জন্য যে এডমিশনটাও যে সহজ, আসলে কঠিন কোনো কিছুই না। ওকে,